হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে আমাদের অনলাইন ব্যাচ 27-এর ডেমো ক্লাসে, আইসিটি পাসপোর্ট NT2 ডিজিটাল ওয়ার্ল্ড। আচ্ছা, সো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তাজনুর আক্তার, মিথিলা, আসসালামু আলাইকুম। অপরা, আসসালামু আলাইকুম। অর্পা, আসসালামু আলাইকুম। তারপর নির্ঝন, আসসালামু আলাইকুম। আহ সাবি সাবিরুন নাহার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারজান ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অনেক মানুষজন আছি, সবাইকে আসলে একজন করে সালাম দিতে পারছি না। এটার জন্য আমি আন্তরিকভাবে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি এইচএসসি 26 বাবা, এখানে ক্লাস করে লাভ নাই এখন। ঠিক আছে, আপনারা এই ক্লাসটা এইচএসসি 27 বাচ্চা ব্যাচের বাবুদের জন্য। আপনারা এইচএসসি 26-এর বাবুরা ক্লাস করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, চাইলে করতে পারেন, চ্যাপ্টার 1 একটু রিপিট হবে। ওকে, সো আশা করছি সবাই আমি অনেক ভালো আছি। অনেক ভালো আছি। স্যার লেট কেন? একটু ইন্টারনেট ইস্যু ছিল, এই জন্য 2 মিনিট লেট হয়ে গেছে আমাদের। আচ্ছা, সো সবাই বোধহয় আমাকে চিনি না। আমি ধরে নিচ্ছি যে সবাই বোধহয় আমাকে চিনেন না। যারা আমাকে চিনেন না তাদের জন্য, আমার নাম হচ্ছে জাকির আহমেদ। আমি পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এ। এটা হচ্ছে আমার নাম, ঠিক আছে? জাকির আহমেদ। আমি 10 মিনিট স্কুলের আইসিটি ইন্সট্রাক্টর। বিগত 3 বছরের কাছাকাছি সময় ধরে আমি 10 মিনিট স্কুলে আইসিটি পড়াই। অনেক বছর হয়ে গেছে, একদম শুরু থেকে 10 মিনিট স্কুলে আমি আইসিটি ইন্সট্রাক্টর হিসেবে কাজ করছি। স্যার আপনার নাম? এই যে আমার নাম বাবা, ঠিক আছে? আমার নাম জাকির আহমেদ, বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি। আর আমার সাবজেক্ট ছিল সিএসি, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এইবার আসেন আমরা আজকে শুরু করে দিই। ওকে, সো আজকে আসলে আমরা যেহেতু সবাই 27 ব্যাচের, এবং আমি ধরে নিচ্ছি যে আপনারা আমাদের পেইড ব্যাচের কোনো স্টুডেন্ট না, ঠিক আছে? আচ্ছা, সো আমি ধরে নিলাম যে আপনারা সবাই এইচএসসি 27 ব্যাচ, এবং আমাদের মাত্র এখনো কলেজও শুরু হয়নি। সামনে হয়তো 15 তারিখ থেকে শুরু হবে। আমরা হয়তো এখন আইসিটি বইটাও কিনিনি, এবং আইসিটির সবচেয়ে সহজ অধ্যায় আমরা সবচেয়ে সহজভাবে আজকে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? সবাই, আমার নাম আমি আবারও বলে দিচ্ছি, এই যে বোর্ডে লিখে দিয়েছি, আমার নাম জাকির আহমেদ। আমার ইউনিভার্সিটি ছিল ব্র্যাক, সাবজেক্ট ছিল সিএসি। আর আমি হচ্ছি 10 মিনিট স্কুলে বিগত 3 বছর ধরে, 3 বছরের কাছাকাছি আর কি, ডিসেম্বরে 3 বছর হয়ে যাবে। 3 বছর ধরে আপনার আইসিটি ইনস্ট্রাক্টর, সিনিয়র আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। এন্ড তার পাশাপাশি আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই এইচএসসি 27 কেবলমাত্র কলেজে উঠছেন, এখনো পুরোপুরি উঠেন নাই। হয়তো পছন্দের কলেজে ভর্তি হয়েছেন, কেউ হয়তো পছন্দের কলেজ পায়নি, সমস্যা নেই। সামনে আমাদের কলেজে পরীক্ষা, এখনো আমাদের কাছে আইসিটি বই নেই। এবং আমরা একটা, আমাদের অনলাইন ব্যাচ আছে একটা 27-এ, সেই ব্যাচে আমরা কিভাবে ক্লাস করাই তারই একটা ডেমো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে। ক্লিয়ার সবাই? আমার ক্লাস আগেও করেছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো সবাই কি ক্লিয়ার পেইড ব্যাচের? আচ্ছা ঠিক আছে, পড়েন, সমস্যা নেই। পেইড ব্যাচে ক্লাস হবে কয়েকদিন পরে, এই মাসেই হবে, রাফিদ ভাইয়া নিবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনারা পেইড ব্যাচের বাবুরা করেন, সমস্যা নেই। যেহেতু আপনাদের পেইড ব্যাচে এখন এই ক্লাসটা হয় নাই, সামনে রাফিদ ভাইয়া নিবে এই ক্লাসটা, ঠিক আছে? আমরা 2 অধ্যায় করছি। হ্যাঁ, পেইড ব্যাচে আমরা 2 অধ্যায় করছি, দেন আমরা চ্যাপ্টার 1 করাবো। পেইড ব্যাচে আমরা চ্যাপ্টার 1-2 এই মাসেই করিয়ে ফেলবো, শেষ করে ফেলবো, ঠিক আছে? আমি একটা নিচ্ছি, আমাদের রাফিদ ভাই নিচ্ছে আর একটা, ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আজকে আমাদের প্রথম যে টপিকটা, আমাদের আইসিটি বইয়ের প্রথম টপিক, সেটা হচ্ছে বিশ্বগ্রাম, ঠিক আছে? বিশ্বগ্রামটা আসলে কি? গ্রামের সকল মানুষ একে অপরকে চিনে। তো আমরা যারা, আমি ছোটবেলাতে গ্রামে বড় না হলেও মফস্বলে বড় হয়েছি। মফস্বল খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এটা একদম ঢাকা সিটির মতো সিটিও না, একদম গ্রামও না। খুব, আমার কাছে মনে হয় খুব কিউট একটা জায়গা। এখানে ধরেন বড় বড় বিল্ডিংও আছে, আবার রিক্সাও চলে অনেক বেশি, খুব বেশি গাড়ির জ্যাম ট্যাম বাঁধে না, রাস্তায় আসলে ট্রাফিক সিগন্যাল নাই। সো খুব কিউট কিউট একটা জায়গা আর কি। খুব গ্রামে খুব কাছে কাছে চলে যাওয়া যায়, আবার শহরে সুযোগ সুবিধাও পাওয়া যায়, ঠিক আছে? মানে সুপার শপও আছে। আবার আপনি সকালবেলাতে, আমার বাসা হচ্ছে গ্রামের বাসা হচ্ছে যশোর, বা আমার তো যশোর শহরে। তো আমাদের বাসা থেকে গ্রাম যাইতে 15-20 মিনিট লাগে, ঠিক আছে? চাইলে চলে যাওয়া যায়। তো আমাদের, আপনারা যারা জানেন না, যশোর হচ্ছে
যে সামনে শীতকাল আসবে, খেজুরের গুড়ের রস খুব বিখ্যাত। তো চাইলেই আপনি আসলে একটা বাইক বা মোটরসাইকেলে বা একটা ভ্যানে উঠে বা রিক্সাতে উঠে, ভ্যান চলে, ভ্যানে মানুষ চলে, ঢাকা শহরে তো আসলে ভ্যানে মানুষ উঠে না, বাট গ্রামের দিকে কিন্তু বা মফস্বলে কিন্তু ভ্যানে মানুষ উঠে। তো ভ্যানে করে আপনি চাইলে গ্রামে যেয়ে একদম রস টস খেয়ে আবার চলে আসতে পারবেন, ঠিক আছে, খেজুর গুড়ের সকালবেলাতে। তো খুব ইন্টারেস্টিং একটা জায়গা, বাট গ্রামের থেকে। সো আর এখানে যেটা বলা হচ্ছে গ্রামে সকল মানুষ, আচ্ছা যে কারণে বললাম সেটা হচ্ছে গ্রামে সকল মানুষ একে অপরকে চিনে, মফস্বলে মোটামুটি একে অন্যকে হালকা পাতলা চিনি, ঠিক আছে। বাট যারা একদম গ্রামের তারা আসলে বুঝতে পারবো একটা গ্রামে কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে ইজিলি চিনে, মানে একটা গ্রামে সবাই সবাইকে মোটামুটি চিনে, যেটা আসলে ঢাকা শহরে আমাদের জন্য কল্পনা করাটা খুবই কঠিন। মানে আমাদের ফ্ল্যাটেই বা আমাদের বাসায় উপর ফ্লোরে কে থাকে আমরা জানি না, আসলেই জানি না, ঠিক আছে। এবং প্রতিটি গ্রামের সংযোগ কাছাকাছি হয়, সেখানকার বসবাসকারী সকল মানুষ খুব সহজে তাদের বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। খুবই সুন্দর। গ্রামে কোনো একটি বিষয়ে আলোচনা হলে মুহূর্তের মধ্যে তা একে অপরের মাধ্যমে জানাজানি হয়ে যায়। তেমনি বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তে এক দেশের গ্রামের খবর তেমনি বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তে এক দেশের গ্রামের খবর অন্য দেশের গ্রামে ছড়িয়ে পড়ে। এক দেশের গ্রামের খবর অন্য দেশের গ্রামে কি হয়? এক দেশের গ্রামের খবর অন্য দেশের গ্রামে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। আচ্ছা, বিশ্বগ্রামটাও হচ্ছে ঠিক তেমনই একটা গ্রাম। আমরা একটা গ্রাম দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা গ্রাম দেখতে পাচ্ছি। আমাদের অনলাইন ব্যাচে আমরা যেই চ্যাপ্টার গুলোতে আসলে অ্যানিমেশন ব্যবহার করা যায়, সেই চ্যাপ্টার গুলোতে আসলে এইভাবে অ্যানিমেশন করেই পড়াই। তো আমরা একটা গ্রামের সাথে যদি তুলনা করি, গ্রামে যদি আপনি একটা ঘরে বলেন যে এই শোন ঘরে কি হয়েছে, আরেকজন ধরেন আরেকটা ঘর থেকে বললো কি বলে, হ্যাঁ। তো মানে আসলে খুব ইজিলি আসলে একটা বাসাটা আর একটা বাসার খুব কাছাকাছি, আরেকজন ধরেন বলছে যে আই হাই কস কি। তো গ্রামে আসলে কি হচ্ছে, একটা বাসা আরেকটা বাসা অনেক কাছাকাছি থাকে। তার ফলে যেটা হয় যে আপনি এক বাসা থেকে আরেক বাসায় যদি কিছু হয়, সবাই কিন্তু আসলে সেটা জেনে যায়, রাইট। তো এটা হচ্ছে কি নর্মাল একটা গ্রাম ছিল, বাট যখন এটা বিশ্বগ্রাম হয়ে যাবে, তখন এই যে পৃথিবী থেকে আমরা নিয়ে আসছি, আমরা গ্রামকে সরিয়ে দিয়ে এখানে পৃথিবীকে এখন নিয়ে আসছি, ঠিক আছে। ওকে, তো পৃথিবীকে যখন নিয়ে আসছি, যখন আসলে এটা একটা বিশ্বগ্রাম হয়ে যাচ্ছে, তখন আসলে জিনিসটা কিভাবে কাজ করছে। ধরেন একটা গ্রাম, পৃথিবীর কোনো একটা প্রান্তে একটা আসলে গ্রাম আছে, এবং সেই গ্রামে আসলে কি হচ্ছে, একটা মানুষ আরেকটা মানুষের সাথে খুব ইজিলি যোগাযোগ করতে পারছে, ঠিক আছে। তো আমরা যখন আসলে পৃথিবীটাকেই একটা গ্রামের মতো নিয়ে আসবো, মানে পৃথিবীর মধ্যে যোগাযোগটা, আমরা একটু আগে একটা গ্রামের মধ্যে যে যোগাযোগগুলো হয় সেটা দেখতে পেলাম, যে গ্রামে একটা ঘর আরেকটা ঘরকে খুব ইজিলি কি করতে পারে, একটা ঘরের সাথে আরেকটা ঘরের খুব ইজিলি কিন্তু যোগাযোগ হতে পারে। আমরা একটু আগে সেটাই দেখলাম যে একটা ঘরের সাথে আসলে আরেকটা ঘরের খুব সহজে যোগাযোগ হচ্ছে, খুব সহজে কি হচ্ছে, যোগাযোগটা হচ্ছে, একটা ঘরের সাথে আরেকটা ঘরের যোগাযোগটা আসলে খুব সহজ, তাই না। পাশাপাশি খুব ইজিলি আসলে যোগাযোগটা হচ্ছে সহজ, ঠিক আছে। আচ্ছা, ঠিক বিশ্বগ্রামের যে ধারণাটা, সেখানে আসলে পুরো বিশ্বটাকেই একটা গ্রামের মতো তুলনা করা হয়। কনসেপ্টটা বুঝছি, একটা গ্রামে যোগাযোগ যেমন খুব সহজ, বিশ্বগ্রামের ক্ষেত্রে পুরো বিশ্বটাকেই একটা গ্রাম হিসেবে তুলনা করা হচ্ছে, পুরো বিশ্বটাকে একটা গ্রাম হিসেবে তুলনা করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, তাই না, অনেক দূর না, এইটা হচ্ছে এইখানে একটা ধরেন ঘটনা ঘটছে, এখানে ধরেন আর একটা দেশ পৃথিবীর অন্য একটা প্রান্তে, বাট এক প্রান্তে যেটা হচ্ছে অন্য প্রান্তে সেটা খুব ইজিলি কি করতে পারছি, সেটা খুব ইজিলি শুনে ফেলতে পারছি, কিসের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ বিশ্বগ্রাম। বুঝতে পারছি বিশ্বগ্রামের মূল কনসেপ্টটা কি? বিশ্বগ্রামের মূল কনসেপ্টটা হচ্ছে একটা গ্রামের মধ্যে যোগাযোগ যেমন সহজ, বিশ্বগ্রামের ক্ষেত্রে পুরো পৃথিবীর মধ্যে ঠিক গ্রামের মতোই যোগাযোগ সম্ভব। কিভাবে? উইথ দ্য হেল্প অফ টেকনোলজি। এটাকে বলা হচ্ছে বিশ্বগ্রাম। বুঝতে পারছি? আসলে এখানে গ্রাম বলতে গ্রামের মধ্যে যে যোগাযোগের সহজলভ্যতা, সেইটাকে তুলনা করা হচ্ছে। গ্রামের মধ্যে যোগাযোগ অনেক সহজলভ্য না, সেই সহজলভ্যতাটাকে তুলনা করা হয়েছে। বুঝতে পেরেছি? একটু ফাস্ট পড়াবো? আচ্ছা, একটু ফাস্ট আমরা এমনি ক্লাসে পড়াবো, ঠিক আছে। তো দেখেন, আজকে তো ডেমো ক্লাস, আপনারা কেবল বই টই কিনেন নাই,
যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট ওরা আমাকে মনে মনে বকা দিচ্ছে যে ভাই আপনি পেইড ব্যাচে আমাদের সাথে যে অত্যাচারটা করেন, পড়াইতে থাকেন পড়াইতে থাকেন পড়াইতে থাকেন, আজকে দুপুর বেলাতে যে অত্যাচারটা করছেন আপনি, আর আপনি এখানে এসে ভালো মানুষ আসতেছেন একটু একটু পড়াচ্ছেন, আপনাকে আমরা দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, তো স্বাভাবিকভাবে আমরা যখন আস্তে আস্তে সামনে আগাবো আমাদের পড়াশোনাতে একটু কঠিন হবে, আইসিটি কিন্তু কঠিন, ঠিক আছে? আপনি যে কোনো পেইড ব্যাচের স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করেন, অনেক কঠিন ভাই, ঠিক আছে? দিস ইজ দ্য ইজিয়েস্ট টপিক ইন আইসিটি। আচ্ছা, সো ঠিক আছে, সো এখন ওরা, বাট আমরা আজকে প্রথম দিন আপনাদেরকে ভয় দিতে চাই না। আমি মানুষটা এতটাও খারাপ না, দেখতে খারাপ হইতে পারি বাট মানুষ এত খারাপ না। আমি আপনাদেরকে প্রথম দিন ভয় দিতে চাই না। আমরা একটা সহজ টপিক দিয়ে শুরু করছি, শুরুর টপিক, ঠিক আছে? সো আপনি বলতে পারবেন না যে ভাইয়া কেন সহজ টপিক দিয়ে শুরু করছেন, আমি শুরুর টপিক দিয়ে শুরু করেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এটা আসলে কিসের মধ্যে হচ্ছে, এই যে যোগাযোগটা হচ্ছে এটা কিন্তু আসলে মোবাইলের মাধ্যমে হচ্ছে, তাই না? মোবাইল বলতে পারি আমরা বা ইন্টারনেট বলতে পারি, এগুলোর মাধ্যমে আসলে আমাদের এই যোগাযোগটা হচ্ছে পৃথিবীর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে খুব ইজিলি যোগাযোগ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বিশ্বগ্রামের কনসেপ্টটা বুঝতে পেরেছি সবাই? আমাকে একটু বলেন তো, কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া আইসিটি সেকেন্ড চ্যাপ্টার অনেক বেশি হার্ড, পুরায় মাথা ঘুরে যায়। সত্য কথা বলবো, আইসিটি সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 1, তারপর হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, বাকিগুলা না অনেক কঠিন, আরো কঠিন। কি করব বলেন, আমি তো আইসিটি বই লিখি নাই, যা লেখা আছে তাই পড়াচ্ছি আপনাদের, আমার কিছু তো করার নাই। আচ্ছা, ওকে। সো এইভাবে বিশ্বের প্রতিটি গ্রামে বসবাসকারী তাদের সুখ দুঃখ, শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়ে খবরাখবর একে অপরের সাথে বিনিময় করছে এবং একে অপরের পাশাপাশি থাকছে। আর এভাবেই তারা প্রযুক্তির সাহায্যে বিশ্বগ্রাম তৈরি করেছে। এভাবেই তারা প্রযুক্তির সাহায্যে কি করেছে? এভাবেই তারা প্রযুক্তির সাহায্যে বিশ্বগ্রাম তৈরি করেছে। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আমাদের খ মার্কে কিন্তু আসতে পারে, হ্যাঁ, যে বিশ্বগ্রাম কি বর্ণনা করো, ঠিক আছে? বিশ্বগ্রাম কি বর্ণনা করো, ঠিক আছে? আচ্ছা, তো এই যে লোকটা, কি জানি একটা নাম, হারবার্ট মার্শেল, তো এই লোক আসলে এই কনসেপ্টটা আসলে দিয়েছিলেন, তার এই যে বইটা গ্যালাক্সি নামক বই, এই বইটাতে আসলে দিয়েছিলেন যে বিশ্বগ্রামের কনসেপ্টটা। কে দেন? এই লোক দিছিল, একবার পড়ছি কষ্ট করে, তার দুইটা বই ছিল, এই দুইটা বই সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন, এই জন্য তাকে বিশ্বগ্রামের জনক বলা হয়, ঠিক আছে? তো এই যে হারবার্ট মার্শাল ম্যাকলুহান, এই লোককে বিশ্বগ্রামের জনক বলা হয়। এটা অনেক সময় ক মার্কে আসতে পারে, পরীক্ষায় ক মার্ক সৃজনশীলের প্রথম প্রশ্ন 1 মার্ক যেটার উত্তর সেটাতে আসতে পারে। আপনারা যারা জানেন না, আইসিটি কিন্তু এখন থেকে সিকিউ পরীক্ষা, ঠিক আছে? এইচএসসি তে কিন্তু 100 মার্কের আইসিটি পরীক্ষা হবে, ওকে? আচ্ছা, এই লোক রোল্যান্ড রবার্টসন, ইনি আবার একটা সংজ্ঞা দিয়েছিলেন যে বিশ্বগ্রাম, বিশ্বায়ন বা বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের সংকোচন ও পরস্পরের নির্ভরশীলতা, ঠিক আছে? খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। এই লোক আরেকটা সংজ্ঞা দিয়েছিলেন। তো অনেক মানুষ আছে যারা আসলে বিশ্বগ্রাম নিয়ে বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন, ঠিক আছে, বা বিশ্বগ্রাম সম্পর্কে মন্তব্য করেছেন, রাখা লাগবে না, বাট বইয়ে আছে, পড়বেন না, ঠিক আছে? আচ্ছা, তো বইয়ে আছে, আমি কেন স্লাইডে দেখাচ্ছি, বিকজ আমাদের আইসিটিতে অনেক কিছু আছে যেটা পড়া লাগে না। তো ঠিক যেমন ভাবে বিশ্বগ্রাম সম্পর্কে কোন বিজ্ঞানী কি বলেছে এটা আসলে আমাদের পড়ার দরকার নাই, বাট বইয়ে ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আমাদের পেড ব্যাচে অলরেডি শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে আমরা কেটে কেটে দিব। আর আপনি বলতে পারেন ভাই কেটেই যখন দিবেন কষ্ট করে স্লাইডে অ্যাড করছেন কেন? অ্যাড করেছি আপনাকে বোঝানোর জন্য যে বাবা এটা পড়া লাগবে না, বুঝতে পারছেন? অ্যাড করেছি আপনাকে স্লাইডের জন্য। দেখেন, যা পড়া লাগবে সেটা যেমন আমি বলে দিব, কি পড়া লাগবে না সেটাও বলে দিব। আইসিটি বই আমি আপনাকে একটু চিকন বানাই দিতে চাই, এত মোটা একটা বই পড়া যায় নাকি? হ্যাঁ, ওকে। আমি নিজে খেয়ে মোটা হইতে পছন্দ করি, বাট মোটা বই পড়তে পছন্দ করি না, ঠিক আছে? So, আপনারা টেনশন নিয়েন না। আচ্ছা, তো সমাজ বিজ্ঞানী দার্শনিকদের বিশ্বজ্ঞান সম্পর্কে সংজ্ঞা, এর একটাও লাগবে না, যে যা বলছে বলুক গে, আমাদের জানার দরকার নাই, ঠিক আছে? বিভিন্ন সমাজ বিজ্ঞানী দার্শনিকরা কি কি সংজ্ঞা দিয়েছেন, এর একটা কিচ্ছু আমাদের জানার দরকার নাই, ঠিক আছে?
তারপর এখানে বলা হচ্ছে বিশ্বগ্রাম হচ্ছে একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষ একটি একক সমাজে বসবাস করে ইলেকট্রনিক মিডিয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজে তাদের চিন্তা চেতনা অভিজ্ঞতা সংস্কৃতি কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে, একে অপরকে সেবা প্রদান করতে পারে। আপনারা এই কথাগুলো বুঝেন না, বোঝার মতো কোনো কথাবার্তা না। এই জিনিসগুলো আমাদের ক মার্কে যদি আসে বিশ্বগ্রাম কাকে বলে সেক্ষেত্রে লিখতে পারি, বা খ মার্কেও আসলে লিখতে পারি। খ মার্কেও যদি কখনো চলে আসে তখন একটু এই বর্ণনামূলক বেশি বেশি করে লিখবো আর কি, যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে সামাজিক, মানে দুইটা মিলাই আপনি নিজের মতো করে লিখে নিতে পারবেন। এটা স্লাইডও আমরা দিয়ে দিব, আমি আপনাদেরকে প্রিন্টেড বইও আমরা প্রোভাইড করে দিব আমাদের পেইড ব্যাচে ভর্তি হইলে, ঠিক আছে? আচ্ছা, এখন বিশ্বগ্রামের কিছু সুবিধা আছে, পাশাপাশি বিশ্বগ্রামের কিছু, আচ্ছা কোন রাইটারের বই ভালো? প্রথমত আমরা আমাদের ক্লাসে আমাদের একটা মাস্টার বুক আছে যেটা আসলে আপনারা শুধুমাত্র কোর্সে ভর্তি হইলেই কিনতে পারবেন, আদারওয়াইজ কিনতে পারবেন না টিল নাও ডেট। সামনে কিনতে পারবেন কিনা জানি না। সো কোন রাইটারের বই ভালো বলতে, ওই বইটা যখন আমি বানিয়েছিলাম, তা আমরা আসলে বানিয়েছিলাম একজন না, আমাদের একটা পুরো টিম কাজ করেছিল, তখন বাজারে যতগুলা আইসিটির বই আছে 23টা মতো বই আমরা কিনে নিয়ে এসেছিলাম, টেস্ট পেপার, মেডিজি, গাইড, বিভিন্ন রাইটারের বই মিলিয়ে প্রায় 23টা বই। এবং ওই বইটা আসলে 23টা বই থেকে সবগুলো ভালো ভালো অংশ নিয়ে লেখা। তো আমরা প্রাইমারিলি সাজেস্ট করবো যে আপনারা হচ্ছে আমাদের মাস্টার বুকটাই পড়বেন যারা আমাদের কোর্সে এনরোল আছেন। যদি কেউ কোনো কারণে হয়তো কোর্সে এনরোল করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন, কোনো সমস্যা নেই, তাহলে আমাকে আপনার বেশি একটা ভালো লাগে নাই, জাকির ভাই খুব বেশি ভালো পড়ায় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যেটা পড়তে পারেন, আমি যেহেতু অনেকদিন থেকে এক্সপিরিয়েন্স পড়াচ্ছি মোটামুটি, আমি বলতে পারি যে মোটামুটি মাহবুবুর রহমান স্যার, মুজিবুর রহমান স্যার অথবা অক্ষরপত্র, এই তিনটা বইয়ের যে কোনো একটা বই আপনি পড়তে পারেন। তিনটাতে সুন্দর মতো লেখা আছে। প্রসেস হচ্ছে বাজারে যাব, তিনটা বই নিব, 15 মিনিট করে পড়ে দেখবো, যেটা ভালো লাগে সেটা কিনবো, শেষ। এক একজনের এক একটা ভালো লাগে, কারোর কাচ্চি ভালো লাগে, কারোর তেহেরি ভালো লাগে, তাই না? দুইটাই তো ভালো খাবার, আমার যেমন দুইটাই ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, ওকে। বিশ্বগ্রামের সুবিধা, তো বিশ্বগ্রামের সুবিধা কি? অনেক সুবিধা আছে। এই ধরনের ইনফরমেশন আসলে আমরা ক্লাসে ইউজুয়ালি রিডিং পড়ি না, ঠিক আছে? কারণ হচ্ছে এতে অহেতুক সময় নষ্ট হয়। আপনারা এগুলো নিজেরা পড়ে নিতে পারবেন, ঠিক আছে? আপনারা এগুলো নিজেরা পড়ে নিতে পারবেন, সমস্ত বইতে দেওয়া আছে। আমাদের স্লাইডে আসলে সবগুলো বই কম্বাইন করে দেওয়া, সবগুলো বই থেকে বেস্ট বেস্ট সুবিধাগুলো নিয়ে দেওয়া, ঠিক আছে? সেখানে আসলে কিছু আমরা দেখতে পাচ্ছি, দেখি কি দেখা যায়, বাংলাদেশ কি দেখা যায় না। আচ্ছা, তো এখানে আসলে সম্ভবত বার্মা টার্মা কোন একটা জায়গা হবে, সেখান থেকে নাকি বাংলাদেশেরই, এটা বাংলাদেশের মধ্যে, বুঝছেন? ওইখানে চুন কি চুন কিছু কোন একটা জায়গা, আমি পড়তে পারতেছি না। তো যোগাযোগ হচ্ছে আর কি বিশ্বগ্রামের মাধ্যমে, সমস্যা নেই। ওয়াও, এটা তো কিউট একটা বাচ্চা। টাকা উঠতেছে, আচ্ছা এটা কেন বলতেছে আমি আপনাকে ব্যাখ্যা করতেছি। টাকা উঠলো দেখছেন? আচ্ছা, টাকা উড়ে উড়ে বেড়াচ্ছে না, তার কারণ কি? কারণ হচ্ছে কি, এখানে একটা বিশ্বগ্রামের সুবিধার কথা বলা হয়েছে। বিশ্বগ্রামের একটা সুবিধা হচ্ছে আপনি ঘরে বসে আসলে ইনকাম করতে পারবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, ঠিক আছে? মানে ওই যে আমরা ফ্রিল্যান্সিং করি না, এটা হচ্ছে গিয়ে একটা বিশ্বগ্রামের সুবিধা, ঠিক আছে? আর একটা সুবিধা হচ্ছে এই যে আপনি যে কোনো জায়গা থেকে ইনফরমেশন বা তথ্য পাইতে পারবেন, ঠিক আছে? যে কোনো বই তো আসলে আপনি পাইতে পারবেন যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে। তারপরে যে কোনো লাইব্রেরির আপনি সুবিধা নিতে পারবেন, ঠিক আছে? তো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তথ্য পাঠাইতে পারবেন। এগুলো সবগুলো হচ্ছে একটা বিশ্বগ্রামের সুবিধা সম্পর্কে আসলে আমরা জানছি অ্যানিমেশন মাধ্যমে, ঠিক আছে? এই যে ডাক্তার চলে আসছে, তো আপনি আসলে টেলিমেডিসিনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে ডাক্তারের সুবিধাও নিতে পারবেন। সেটাই বলা হচ্ছে, আপনাকে আসলে হসপিটালে যাওয়া লাগবে না, ঠিক আছে? তো বিশ্বগ্রামে যে সুবিধাগুলো ছিল সেগুলো আসলে আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখছি। আপনি আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এরকম করে কাজ করতে পারবেন, ঠিক আছে? এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বসে, যেমন আমরা আসলে কাজ করছি। আমি পৃথিবীর বাংলাদেশের এক প্রান্তে আছে, আপনার আর এক প্রান্তে বসে আসলে ক্লাস করতে পারছেন। সেটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিশ্বগ্রামের সুবিধা। আপনি খবর দেখতে পারবেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এটাও বিশ্বগ্রামের আরেকটা সুবিধা, ঠিক আছে? আমরা বিশ্বগ্রামের একটা করে সুবিধা দেখতেছি। দেন আরেকটা সুবিধা হচ্ছে, এটা কি সুবিধা আসবে ভাই? জানি না আমরা কি সুবিধা আসবে, দেখি। সুবিধা চলে আসো। আচ্ছা, স্পোর্টস দেখতে পারবেন আপনি, ঠিক আছে? বিশ্বগ্রামের সুবিধার কারণে আপনি আসলে টিভিতে বসে, যে মেসি, আমি জানি না কার কার মেসি অনেক ফেভারিট, সো আপনি আসলে টিভিতে দেখতে পারবেন, ইন্টারনেটে আসলে এখন দেখা যাচ্ছে। এই সবগুলোই আসলে বিশ্বগ্রামেরই বিভিন্ন সুবিধা। আবার কি টাকা পয়সা আসছে হালকা, খরচ আসলে কম আর কি। বিশ্বগ্রামে আরেকটা সুবিধা হচ্ছে বিশ্বগ্রামে আসলে খরচ কম। তারপরে যে কোনো দেশের
শিল্প সংস্কৃতি ইতিহাস সম্পর্কে আপনি জানতে পারবেন খুব সহজে। বেসিক্যালি ইন্টারনেটের যে সুবিধাগুলা, ভৌগোলিক সীমানা, অর্থনৈতিক বিষয়ে জ্ঞান লাভ করা যায়, ঠিক আছে, বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বই অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যায়, বিনোদন ও খেলাধুলা সম্পর্কিত তথ্য জানা যায়। তো অলরেডি আমরা এগুলো অ্যানিমেশনের মাধ্যমে দেখে ফেলেছি। ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন দেশের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক বজায় রাখা যায়, পৃথিবীর নামকরা চিকিৎসকের চিকিৎসা সেবা ঘরে বসে নেওয়া যায়, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে আউটসোর্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ফলে এক দেশের খবর অন্য দেশে ঘরে বসে দেখা যায়, ব্যবস্থাপনার খরচ অনেক কম। ঠিক আছে, ওকে। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ও, খুশি হয়ে গেছে দেখবেন পরের স্লাইডে মেয়েটা সম্ভবত। আচ্ছা, হ্যাকিং ট্যাকিং অসুবিধা। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অসুবিধা। তো প্রথম যে অসুবিধাটা আছে এটা হচ্ছে আমাদের সবার জীবনে আসলে হয়। একটু ছবিটা মনোযোগ দিয়ে 30 সেকেন্ড দেখেন তো সবাই, 30 সেকেন্ড ছবিটা মনোযোগ দিয়ে দেখেন। ছবিটার মধ্যে একটা হিন্টস আছে, বুঝতে পারেন কিনা? সোজা কথা সবকিছু হয়ে যায়। মাহি নাজিম খুব ভালো কথা বলছে। ইয়েস ব্রাদার, সোজা কথা সবকিছু হয়ে যায়, বাট এটার কিছু সাইড ইফেক্ট আছে। প্রথম সাইড ইফেক্টটা এখানে আছে, বোঝা যায় কি বলেন তো? সেটা হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তখন একটা জিনিস হয়, সেটা হচ্ছে এই যে কেউ একজন কোথাও ঘুরতে গেছে, কাউকে হয়তো কেউ একটা অনেক সুন্দর ফুল উপহার দিয়েছে, আপনি আপনার বাসায় আছেন, বাসায় বসে হয়তোবা চিন্তা করছেন যে আমার লাইফটা আসলে অনেক বেশি ডিপ্রেসিং। আমি কি আস্তে কথা বলতেছি বাবা? মাহবুবুর রহমান স্যারের বই মাশাআল্লাহ ভালো হবে। আচ্ছা, না রে বাপ, প্রেম করতেছে না। ও বলে কি, নুসরাত জাহান বলে প্রেম করতেছে। না বাবা, প্রেম করতেছে না, ও ডিপ্রেসড। ঠিক আছে, ও ডিপ্রেসড বাপ। এখানে এটা ফেসবুকের লাইকের কথা বলা হয়েছে, ঠিক আছে, এটা ফেসবুকের ইয়ার কথা বলা হয়েছে, নোটিফিকেশনের কথা বলা হয়েছে, এটা ইউটিউবের কথা বলা হয়েছে। সো এখানে আসলে একটা মানুষ খুব ডিপ্রেসড, সে রাত্রেবেলাতে হয়তোবা বসে বসে দেখতেছে যে তার ফ্রেন্ডরা হয়তোবা কেউ ঘুরতে যাচ্ছে, কেউ হয়তোবা ফুল পাচ্ছে অনেক সুন্দর, এই টাইপের ব্যাপার স্যাপার। আপনাদেরকে একটা সত্য কথা বলি, সেটা হচ্ছে মানুষ কখনো তার খারাপ কিছুকে অন্যের সামনে, সিস্টেকের বই ভালো হবে, অন্যের সামনে, সিস্টেকেই মাহবুবুর রহমান স্যারের বই, ঠিক আছে, অন্যের সামনে আসলে প্রোট্রেক্ট করে না। মানুষ শুধু সেটাকেই সোশ্যাল মিডিয়াতে দেখায় যেটা আসলে তার লাইফের সবচেয়ে ভালো অংশটুকু। তো স্বাভাবিকভাবে প্রতিটা মানুষেরই কিন্তু লাইফে ভালো খারাপ দুইটাই থাকে, এবং মানুষ দেখায় কি, মানুষ দেখায় শুধুমাত্র ভালো অংশটুকু। এবং ধরেন আমাদের যাদের লাইফ একটু নর্মাল যাচ্ছে, আমার আপনার লাইফের মতো একটু নর্মাল, খুব বেশি আহামরি এক্সাইটিং কিছু হচ্ছে না, আমরা ঘুরতে যাচ্ছি না হয়তোবা, আমরা হয়তোবা কারোর কাছ থেকে ফুল পাচ্ছি না, আমরা হয়তোবা বাসায় আছি, পড়াশোনা করছি, ডিপ্রেশন মানে কাজই করতেছি অনেক বেশি। হ্যাঁ, আমি যেমন ধরেন সকালবেলা আমি আসছি অফিসে 9টার সময়, আজকে যাবো অফিস থেকে বাসায় রাতে 11টার সময়, ঠিক আছে, তো ডিপ্রেসিং তো। এখন আমি এখানে কি দিব? আমি যদি এখন সোশ্যাল মিডিয়াতে দেখি যে আমার একটা বন্ধু হয়তো বা ঘুরে বেড়াচ্ছে অস্ট্রেলিয়াতে, তো আমার কাছে মনে হবে আরে আল্লাহ, আমি লাইফে কি করলাম। বাট হয়তোবা সে অস্ট্রেলিয়াতে ঘুরে বেড়াচ্ছে 10 মিনিট, এন্ড হয়তো আর আধা ঘন্টা সে অনেক খারাপ একটা, অনেক কষ্টের একটা কাজ করতেছে, অনেক পরিশ্রমের একটা কাজ করতেছে, সেটা কিন্তু আসলে আমরা দেখছি না। ঠিক আছে, সেটা হচ্ছে একটা ব্যাড থিংস সোশ্যাল মিডিয়ার বা বিশ্বগ্রামের, ওভারঅল ইন্টারনেটের, যে আমরা শুধুমাত্র মানুষের ভালো জিনিসগুলা দেখে নিজের সাথে তুলনা করি এবং নিজেকে অনেক ছোট মনে করি। ঠিক আছে, নিজেকে অনেক ছোট মনে করি, আমরা আসলে ভুলে যাই যে আমাদের লাইফটাও অনেক সুন্দর। বুঝতে পারছেন? আচ্ছা, দেন হ্যাকিং হয়, হ্যাকিং এর একটা প্রবলেম আছে। তারপর এটা কিসের প্রবলেম বুঝতেছি না। আচ্ছা, মিথ্যা বা ভ্রান্তিকর তথ্য প্রকাশে রাষ্ট্রের জন্য নৈরাজ্য সৃষ্টি হইতে পারে। ঠিক আছে, তো বেশি প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষ যন্ত্র নির্ভর হয়ে পড়ে, শারীরিক সমস্যায় ভোগে। ইন্টারনেটে হ্যাকিং এর তথ্য সাইবার আক্রমণের কারণে তথ্যের গোপনীয়তা নষ্ট হয়। তো হ্যাকিং অনেক খারাপ একটা জিনিস। এন্ড মিথ্যা বা বিভ্রান্তকর তথ্য প্রকাশ করে রাষ্ট্রের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করা যায়। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন ইন্টারনেট ব্যবহার করে গোপনে যোগাযোগ করে, আরো অনেক উদাহরণ আছে, আমি এত উদাহরণে গেলাম না একটা একটা করে। ঠিক আছে, বিশ্বগ্রামের অসুবিধা, ব্যাংকিং আর্থিক লেনদেনে অনেক রকম সমস্যা হয়। এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বিশ্বগ্রামের উপাদান কি কি, বেসিক্যালি আইসিটির উপাদান কি কি, এবং আমাদের থ্রু আউট দা আইসিটি জার্নি আমরা যেটা করব সেটা হচ্ছে এই বিভিন্ন উপাদান সম্পর্কে জানবো। যেমন কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কে জানবো হচ্ছে আমরা চ্যাপ্টার 2 তে, নেটওয়ার্কিং সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তারপর ধরেন
আমরা যদি একটু পিছনে একটু সামনে যাই, প্রোগ্রামিং বা সফটওয়্যার সম্পর্কে জানবো হচ্ছে আমরা অধ্যায় 4 এবং 5-এ, ঠিক আছে। তারপর আর কি কি আছে, তারপর হচ্ছে ব্যক্তিবর্গের সক্ষমতা, এটা আসলে আমরা কতটুকু ব্যবহার করতে পারি কোন আইসিটি যন্ত্রটা। তো আমরা একটু সিরিয়াল বাই পড়ি, না হলে আপনাদের মনে ভালো লাগবে না। আমরা একটু একটা একটা করে সিরিয়াল বাই পড়ি, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, একটু একটা সেকেন্ড আমাকে সুযোগ দিবেন, সময় দিবেন। আচ্ছা, তো প্রথমেই যখন আমরা এই বিশ্বগ্রামটাকে বানাবো, বা বিশ্বগ্রামটা আসলে নৈরাজ্য ঠিসুম ঠিসুম মারামারি করা, ঠিক আছে। নৈরাজ্য মানে মারামারি করা, বুঝতে পারছেন। মাঝে মাঝে আমাদের পেইড ব্যাচের ক্লাসে আমি মারামারি করি, বুঝছেন। শুনেন, বকা দিই নাকি এখনো বকা দেওয়া শুরু করিনি। 26 ব্যাচকে অনেক বকা দিই, আল্লাহ, ওরা আমাকে অনেক ভালোবাসে, না হলে আমাকে বকা কমপ্লেন করতে যে জাকির ভাই এত কেন বকা দিবে। না বাবা, আমি খুব বেশি বকা দিই না, বুঝছেন। দুষ্টুমি না করলে বকা দিই না, ভয় নাই। আচ্ছা, একটা স্লোগান, আচ্ছা চলেন স্লোগানটা আমরা না দিই। একটা মজার স্লোগান মনে পড়ে গেল, যে এসো কিছু একটা, ভয় নাই। আচ্ছা, হার্ডওয়্যার বলতে কম্পিউটারের সমস্ত ফিজিক্যাল ইলেকট্রনিক উপাদানকে বোঝায়, যেমন বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, প্রিন্টেড সার্কিট বোর্ড, ডিসপ্লে, প্রিন্টার। সো বেসিক্যালি হার্ডওয়্যার বলতে বোঝাচ্ছে এই বিশ্বগ্রামে যত ডিভাইস আমরা ইউজ করি, ঠিক আছে। বিভিন্ন যন্ত্রাংশ, প্রিন্টেড সার্কিট, এগুলো আমরা শিখবো কি কি। তারপরে ডিসপ্লে আছে, প্রিন্টার আছে, মোবাইল আছে, কম্পিউটার আছে, যত কিছু ধরা যায় সবই হচ্ছে হার্ডওয়্যার বিশ্বগ্রামের। বিশ্বগ্রামের যে কোনো ধরনের যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া কম্পিউটারের সাথে মোবাইল, স্মার্টফোন, স্মার্ট ঘড়ি, অডিও ভিডিও রেকর্ডার, ওয়েবক্যাম, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন ইত্যাদি হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত, ঠিক আছে। আচ্ছা, সো মোটামুটি এখানে যা যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে আমাদের হার্ডওয়্যার। প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার, যেটা আমরা চ্যাপ্টার 4 আর 5-এ শিখবো, কম্পিউটারকে কার্যকরী করার জন্য, কম্পিউটার দ্বারা যে কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে। সো কম্পিউটারকে আসলে যেগুলো চালায় সেই জিনিসগুলোকে আসলে সফটওয়্যার বলে, আমরা বুঝি সফটওয়্যার কাকে বলে। বিশ্বগ্রামে প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারেরও প্রয়োজন ছিল, এন্ড ব্লা 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 ব্লা। এখানে একটা সফটওয়্যার দেখাইছে, একটু মাউস এদিক ওদিক যাচ্ছে, দেখেন, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে ধরেন একটা সফটওয়্যার, এটাতে আসলে ক্লাস রেকর্ড করা যায়, ঠিক আছে। সরি না, ফিগমা দিয়ে হচ্ছে আপনার যে ছবি টবিগুলো বানানো হয়েছে, ঠিক আছে। দেন আপনাকে হয়তো ওবিএস দেখাবে। আচ্ছা, সো আমরা দেখতে পেলাম যে ফিগমা দিয়ে ওই ছবিগুলো যে যেগুলো ছিল ওগুলো বানানো হয়েছে। তারপরে ব্যক্তিবর্গের সক্ষমতা, সো আমাদের ব্যক্তিদেরকে বা আমাদেরকে আপনাকে চালাইতে পারতে হবে জিনিসগুলো, তাই না। ক্লাস কি 30 মিনিট চলবে? ক্লাস হচ্ছে 38 মিনিট চলবে, ইয়েস, 9টা পর্যন্ত। সো আমাদেরকে আসলে এই জিনিসগুলো চালাইতে পারতে হবে। সো ব্যক্তিবর্গের সক্ষমতার একটা ব্যাপার আছে। আপনি যদি না চালাইতে পারেন, হ্যাঁ, আপনার কাছে সব হিজিবিজি লাগবে, ঠিক আছে। প্রথম প্রথম অনেকের আইসিটি পড়তে যে এরকম হিজিবিজি লাগে, ঠিক আছে, যে লোকটা কিন্তু স্যাড আছে, ঠিক আছে, খুশি নাই কিন্তু স্যাড আছে, কারণ আপনার কাছে সবকিছু হিজিবিজি লাগবে যদি আপনি চালাইতে না পারেন, ঠিক আছে। তারপরে ডেটা বা ইনফরমেশন লাগে। সো যে কোনো কিছু বা যে কোনো কাজ করতে গেলে আসলে আমরা কি সবসময় ফ্রিতে অনলাইনে ক্লাস করতে পারবেন? না, বলে দিচ্ছি। আপনাদের যাদের আজকে ক্লাস করার পর মনে হবে যে আসলে আপনারা আমার সাথে পড়াশোনা করতে চান, আপনার আইসিটি, তাদেরকে কি করতে হবে আমি বলে দিচ্ছি, নো টেনশন, ঠিক আছে। তবে ডেটা বা উপাত্ত হলো তথ্যের উপাদান। ডেটা হচ্ছে তথ্যের মৌলিক ধারণা বা প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য তৈরি হয়। এটি অঙ্ক, বর্ণ, টেক্সট, ইমেজ, মানে তথ্য বলতে আমরা যা বুঝি ক্লাস 9-10 আমরা যেগুলো পড়েছি ওইগুলো আসলে তথ্য। এবং আমাদের আইসিটিতে আসলে তথ্যের অনেক গুরুত্ব আছে, ঠিক আছে। ইনফরমেশন বা তথ্যের অনেক গুরুত্ব আছে। এবং ফাইনালি হচ্ছে কানেক্টিভিটি বা ইন্টারনেট সংযোগীয়তা, মানে ইন্টারনেট থাকতে হবে। আপনার যদি বিশ্বগ্রাম বানাইতে হয় তাহলে ইন্টারনেট থাকতে হবে। এখানে অনেক বড় বর্ণনা দেওয়া আছে, এত বড় বর্ণনাতে আমি গেলাম না। এখন আমরা যে ইম্পর্টেন্ট টপিকটা বলবো সেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস বা আইওটি। এখন হোয়াট ইজ আইওটি বা ইন্টারনেট অফ থিংস? ইন্টারনেটের সাথে সম্পর্কযুক্ত ফিজিক্যাল ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপনের ফলে যে স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে ইন্টারনেট অফ থিংস বা আইওটি বলে। যেমন ব্রডব্যান্ড ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগ এবং স্মার্টফোনের কারণে আইওটির সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইওটির ভিত্তি তৈরি করেছে 3টি ঘটনা। প্রথমত, ইন্টারনেটের মাধ্যমে মানুষের সাথে মানুষের যোগাযোগ হচ্ছে। দ্বিতীয়ত, মানুষের সাথে বিভিন্ন প্রাণী, বস্তু, সরঞ্জাম, অবজেক্টের যোগাযোগ, যেমন গরুর খামার, হাঁস মুরগি, গরু, রান্নাঘরের ওভেন ইত্যাদি। তৃতীয়ত, বিভিন্ন অবজেক্টের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে। এই জিনিসটাকে আসলে আইওটি বলে। এখন আইওটি কি বা ইন্টারনেট অফ থিংস জিনিসটা আসলে কি, আমি যদি একটু সহজ ভাবে আপনাদেরকে বলি, যে দেখেন বর্তমানে এমন না যে ইন্টারনেট শুধু মানুষে মানুষে যোগাযোগ করে, মানুষ আর গরুতেও যোগাযোগ করায় দেয়।
বুঝছেন? না আপনি বলতে পারেন ভাইয়া কি পাগল হয়ে গেছেন, ইন্টারনেট কিভাবে মানুষ আর গরুর মধ্যে যোগাযোগ করায় দিবে, এটা কি সম্ভব? হ্যাঁ, আমরা তো গরুর ভাষা বুঝি না, ইন্টারনেট কি আমাদেরকে গরুর ভাষা শিখাবে? আপনার ওই কিসের মতো, ধরেন লজিক গেটের মতো, যে আপনি যেমন চ্যাপ্টার 3 তে পড়াইছিলেন যে ধরেন বাইনারি 0 আর 1, তাই তো? তো কোনো কিছু না হইলে 0 আর কোনো কিছু হইলে 1, তাহলে গরু একবার হাম্বা বললে 0 আর 2বার হাম্বা বললে কি 1, 3বার হাম্বা বললে কি হয়ে যাবে? না, গরু এমন কিছু আসলে করে না, ঠিক আছে? গরু আসলে ক্লাসের রেকর্ডেড কি থাকবে, ক্লাসের রেকর্ডেড থাকবে। তো আসলে আমরা গরুর মাধ্যমে যোগাযোগ তো করতে পারছি, বাট গরুর মধ্যে আসলে আমরা গরুর কথা বুঝতে পারছি না, বা আসলে গরুর ভাষাকে আমরা কোনো কোড ডিকোড করে ফেলিনি। যে গরু একবার হাম্বা একটু জোরে বললো, তখন আমরা ধরে নিচ্ছি যে এটা 0। গরু একবার হাম্বা বললো, ছোট করে হাম্বা বললো, এটাকে ধরে নিচ্ছি 1। 2বার হাম্বা হাম্বা বললো, এটাকে আমরা ধরে নিচ্ছি 10। এরকম কোন ঘটনা আসলে ঘটে নাই। তাহলে আসলে আমরা কিভাবে বলছি যে গরুর সাথে মানুষের যোগাযোগ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে? কিভাবে হইলো এটা? আচ্ছা, এটা ভুল নাই, এটা হয়েছে। কিভাবে হয়েছে? সেটা হচ্ছে খামারে গরুর গলায় বিভিন্ন রকমের ডিভাইস লাগানো থাকে। স্যার আপনি সব মেসেজ দেখতেছেন না? জি বলেন, কি বলতে চান? আমাকে কিছু বলতে চান বাবা ফেরদৌসী হাসান খান? বলতে চাইলে বলতে পারেন বাবা, সমস্যা নেই। মানে আমি তো পড়াচ্ছি, পড়াইতে পড়াইতে আমার মাথায় একটা জিনিস চলতেছে। মেসেজ পড়তে গেলে তখন একটু ক্লাস কত সময় হবে? ক্লাস 9টা পর্যন্ত হবে। 9টা বাজে 10 মিনিট আগে দরকার। 9টা 10 মিনিট না, 9টা পর্যন্ত হবে, আর 24 মিনিট আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আসলে রেকর্ড কই পাওয়া যায়? রেকর্ড পাওয়া যাবে না সম্ভবত এই ক্লাসগুলোর, ঠিক আছে? বাট আপনি যখন পেইড ব্যাচে ভর্তি হবেন, ইয়েস আপনি রেকর্ড পাবেন। তো আসলে গরুর সাথে আসলে কিভাবে আমাদের যোগাযোগটা হচ্ছে? হাম্বা হাম্বা আসলে আমরা ডিকোড করি নেই, আমরা গরুর সাথে যোগাযোগ করছি গরুর গলায় যে ব্যান্ডটা আছে, তো ওই ব্যান্ড পরানো হয়, একটা রশি পরানো হয়। এটা হচ্ছে রেকর্ডেড থাকবে না বাবা, লাইভে করতে পারলে করবেন, না পারলে এটা আর থাকবে না সম্ভবত। বাট আমাদের পেইড ব্যাচে সমস্ত ক্লাস রেকর্ডেড থাকে, ঠিক আছে? আর ক্লাস কবে হবে? আর তো সম্ভবত সামনে আরেকটা ক্লাস আছে, আর হবে না বাবা। আমাদের পেইড ব্যাচ যেহেতু শুরু হয়ে গেছে, আমরা হয়তো বন্ধ করে দিব, ঠিক আছে? আমরা ফ্রি ক্লাস নেওয়া বন্ধ করে দিব সামনে, হয়তো আর একটা দুইটা ক্লাস হবে সামনে, তারপর আমরা বন্ধ করে দিব। জাস্ট ডেমো ক্লাস, একটা চ্যাপ্টারে 18টা ক্লাস থাকলে একটা ফ্রিতে হয়, বাকি 19টা পেইড ব্যাচে হয়, ফ্রিতে আর হয় না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, এগুলো আমি বলে দিচ্ছি। আমি আগে গরুর হাম্বা হাম্বাটা ডিকোড করে নি, আমাকে গরুর হাম্বা ডিকোড করতে দেন, ঠিক আছে? এই স্যার এই মাসে সব বিষয়ে ক্লাসগুলো ফ্রিতে করলে ভালো হয়, ভালো লাগলে ভর্তি হবো। বাবা আপনার যদি ভর্তি হতে ইচ্ছা করে, আপনি একটা ক্লাস করে তো বুঝতে পারবেন, তাই না? সো আসলে সব ক্লাস ফ্রি করে দেন আপনি ভর্তি হবেন, এরকম আসলে কোনো সুযোগ আপাতত নাই, ঠিক আছে? আচ্ছা, সো গরুর গলায় একটা ব্যান্ড লাগানো হয়, ব্যান্ড গরুর মুভমেন্ট ট্র্যাক করে, মুভমেন্ট ট্র্যাক করে ব্যান্ড আমাদেরকে আসলে বলতে পারে যে গরুটা, ক্লাসে কুইজ নাই বাবা, গরুটা খাচ্ছে প্রপারলি, গরু কোনো সমস্যা হয়েছে কিনা। তো আসলে গরুর সাথে আমরা কথা তো বলতে পারি না, কিন্তু গরুর মুভমেন্ট ট্র্যাক করে গরুর ইনফরমেশন কালেক্ট করতে পারি। দিস ইজ কল্ড আইওটি। শুধু মানে আইওটি হচ্ছে শুধু গরুর সাথে যোগাযোগ না, আইওটি হচ্ছে মানুষের সাথে যন্ত্র এবং অন্যান্য প্রাণী এবং মানুষের যোগাযোগ অন্য যন্ত্রের মাধ্যমে। এই জিনিসটাকে বলা হচ্ছে আইওটি বা ইন্টারনেট অফ থিংস, ঠিক আছে? তবে আজকেই আপনাদের ফ্রি ক্লাস, সম্ভবত আইসিটির আরেকটা ফ্রি ক্লাস আছে, আপনি চাইলে আমার সাজেশন থাকবে, আপনার যদি আমার ক্লাস করে ভালো লাগে আপনি ভর্তি হয়ে যান, যদি ভালো না লাগে যে না নাকি ভাই ভালো পড়াই না, তাহলে বাবা ভর্তি হয়ে না, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো ডেটা হলো সাজানো নয় এমন কিছু বিশৃঙ্খল ফ্যাক্ট। তো আসলে ডেটা নিয়ে বলা হচ্ছে যে বিশ্বগ্রামে আসলে ডেটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, শুধু বিশ্বগ্রাম না টোটাল টেকনোলজিতে আসলে ডেটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। শুধুমাত্র আচ্ছা বাবা আমি একটা কাজ করি, আমি পড়াই নিয়ে 10 মিনিট আর পড়াই, দেন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব, রাজি? ডিল? বাবা আমরা আইসিটি ক্লাসে ইউজুয়ালি কুইজ একটু কম দেই, আমাদের অনেক সিলেবাস তো। আচ্ছা আমি সবার সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, আমাকে জাস্ট 5টা মিনিট দেন, আমি জাস্ট পড়ায় নি, দেন আপনাদের সবার উত্তর দিই। সবাই রাজি আছেন? মানে পড়ানোর মধ্যে বারবার দিলে তখন হচ্ছে আপনাদের কনফিউশন তৈরি হবে। আমাকে জাস্ট 5টা মিনিট দিবেন আপনারা, 5 মিনিটস সবাই। আমি 5 মিনিট পড়ায় নি, তারপরে আপনাদের সবার প্রশ্নের উত্তর দিব। ডিল?
গ্রেট, আমি 5 মিনিট পড়াইনি, ঠিক আছে। আচ্ছা, পড়ানোর মধ্যেও প্রশ্নের উত্তর দেওয়া যায় না বাবা, আমাকে জাস্ট 5 মিনিট সময় দেন, দেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। সো ডেটা কিন্তু বিশ্বগ্রামের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, কারণ ডেটা যদি আপনার প্রপারলি না থাকে বা আপনি যদি ডেটাকে প্রপারলি ইউটিলাইজ না করতে পারেন, তাহলে কখনোই বিশ্বগ্রাম প্রপারলি ওয়ার্ক করবে না। ডেটা কেন ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে ছোট একটা উদাহরণ দিই। বর্তমানে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে ডেটা। যার কাছে যত বেশি তথ্য থাকবে সে আসলে তত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই যে ইউএসএ বা আমেরিকা এত বেশি গুরুত্বপূর্ণ কেন আমাদের পৃথিবীতে, তার কারণ হচ্ছে আমেরিকার কাছে আসলে পৃথিবীর বহু মানুষের ডেটা আছে, ঠিক আছে। আপনি দেখবেন যে আমেরিকা হচ্ছে চ্যাট জিপিটি বানাইছে, তারপরে চায়না আবার কি বানাইছে, চায়না ওদের আরেকটা এআই বানাইছে না, এবং সেটাকে ফ্রি করে দিছে। কেন ফ্রি করে দিছে জানেন? যাতে চায়নার যে এআইটা ওটা মানুষজন ইউজ করে, ইউজ করলে চায়নার কাছে মানুষজনের ডেটা চলে যাবে। যেটা এত বেশি ইম্পর্টেন্ট যে চায়না যে জিনিস আমেরিকা $20 করে পার মাসে চার্জ করে, মানে 2000 টাকা করে প্রতিজন ইউজারের কাছ থেকে চার্জ করে, সেম জিনিস চায়না ফ্রি করে দিচ্ছে মানুষজনের কাছে শুধুমাত্র ডেটা কালেক্ট করার জন্য, শুধুমাত্র ডেটা কালেক্ট করার জন্য। একটা ছোট উদাহরণ দিই ডেটা কেন ইম্পর্টেন্ট। ধরেন আপনার কাছে বাংলাদেশের 10,000 মানুষের মোবাইল নাম্বার আছে, 10,000 মানুষের মোবাইল নাম্বার আছে। ধরেন বাইরে থেকে একটা কোম্পানি আসলো উবার, যারা বাংলাদেশে রাইড সার্ভিস দিতে চায়। এখন আপনি চাইলে এই 10,000 মানুষের নাম্বার উবারকে বিক্রি করতে পারবেন। উবার এই 10,000 মানুষের মোবাইলে এসএমএস পাঠাবে যে আপনি কি আমাদের রাইড শেয়ার নিতে চান, 50% ডিসকাউন্টে আপনি দিতে পারবেন। বুঝতে পারছেন ডেটা কেন ইম্পর্টেন্ট? কারণ ডেটা না থাকলে আপনি কমিউনিকেশন করতে পারবেন না, আর কমিউনিকেশন যদি না করতে পারেন আপনি কোনো কিছুই আগাইতে পারবেন না, না আপনি সেল করতে পারবেন, না আপনি বিজনেস গ্রো করতে পারবেন, না আসলে আপনি কোনো কিছুতে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। সেই কারণে আসলে ডেটা এত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা ডেটা সম্পর্কে অনেক কিছু আসলে জানবো, ডেটা কিভাবে তথ্য হচ্ছে উপাত্ত হচ্ছে, এটা হচ্ছে একটা ডেটার উদাহরণ, এটা হচ্ছে ইনফরমেশনের উদাহরণ। তো ডেটা ইনফরমেশনের মধ্যে কিছু পার্থক্য আছে। তো ডেটা ইনফরমেশনের মধ্যে পার্থক্য হচ্ছে ডেটা অনেক অগুছালো থাকে, ইনফরমেশন গুলো ক্ল্যাটার্ড থাকে, অগুছালো থাকে। আর ইনফরমেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনেক বেশি গুছানো থাকে, অনেক বেশি গুছানো থাকে, ঠিক আছে, অনেক বেশি গোছানো থাকে। সেটা হচ্ছে ডেটা এবং ইনফরমেশনের মূল পার্থক্য। এবং বিশ্বগ্রামের আরো অনেক উদাহরণ আছে, যোগাযোগ কিভাবে করা হচ্ছে। যোগাযোগ আসলে 3 ভাবে হয়ে থাকে, ঠিক আছে। একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে ভার্বাল যোগাযোগ, আর একটা হচ্ছে অমৌখিক যোগাযোগ বা নন ভার্বাল যোগাযোগ, আর একটা হচ্ছে লিখিত যোগাযোগ। তো মৌখিক যোগাযোগকে আমি আপনাদের সাথে যে যোগাযোগ করছি এটাই হচ্ছে আমাদের মৌখিক যোগাযোগ, যে আপনি বলছেন আমি শুনছি, আপনি বলছেন আমি শুনছি, এটা হচ্ছে আমাদের মৌখিক যোগাযোগ। তারপর অবাচনিক যোগাযোগ বা ইশারায় যোগাযোগ, তো যারা হচ্ছে গিয়ে চোখে কানে শুনতে পায় না তারা আসলে ইশারায় যোগাযোগ করে, আমরা জানি। তো এটা হচ্ছে ইশারায় যোগাযোগের আসলে উদাহরণ, ঠিক আছে। এবং ফাইনালি আরেক টাইপের যোগাযোগ আছে, সেটা হচ্ছে লিখিত যোগাযোগ। আপনার যদি মনে হয় আপনি চাইলে আসলে কাউকে কোনো কিছু লিখিত আকারে দিতে পারেন, তাই না? চাইলে কোনো কিছু লিখিত আকারে দিতে পারেন। এখানে তারপর প্রত্যেকটা যোগাযোগের বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে। আমি এই স্লাইডটা আপনাদেরকে গ্রুপে আজকে দিয়ে দিব, আমাদের যে গ্রুপটা আছে না, ফ্রি গ্রুপটা HSC 27, ওখানে আসলে দিয়ে দিব স্লাইডটা। তো আপনারা চাইলে সব ইনফরমেশন পেয়ে যাবেন, ঠিক আছে। এই স্লাইডটা আমি আজকে আমাদের গ্রুপে ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তো আমি বলেছিলাম 5 মিনিট পড়াবো, 5 মিনিট পড়াইতেছি। এবার আমি আপনাদেরকে আপনাদের কোশ্চেন গুলোর উত্তর দিয়ে দিচ্ছি যাদের। আচ্ছা, আপনারা বলেন, আপনারা যে আমার সাথে এতক্ষণ পড়াশোনা করলেন আপনাদের কেমন লাগছে আমাকে? হ্যাঁ, বা আপনাদেরকে আমার পড়ানো ভালো লাগছে? যদি ভালো লাগে, ইন দ্যাট কেস আসলে আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন, ঠিক আছে। ভর্তি হলে এখনই হইন, পরে আসলে হইলে লস আপনার জন্য। আমি স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব, এবং আমাদের পেইড ব্যাচে আমরা প্রতিদিনই আসলে স্লাইডটা দিয়ে দিই, ঠিক আছে। প্রতিদিন আমরা আসলে স্লাইডটা দিয়ে দিই। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা আপনাদের যার যত প্রশ্ন আছে আমাকে এখন করতে পারেন। আজকে আমরা এই পর্যন্তই পড়াশোনা করালাম। এরপর আশা করি আপনার আমার পড়ানো ভালো লেগেছে। এখন এরপর আপনাদের যার যত প্রশ্ন আছে আমার কাছে বাবা করে ফেলেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা একটা ফাঁকা স্লাইড খুঁজতেছি। আপনাদের সবার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কার কি কি প্রশ্ন আছে আমাকে করতে পারেন এখন। ভালো লাগছে? আচ্ছা, ঠিক আছে ভাই, একটা ম্যাথের ক্লাস ফ্রিতে করান তাহলে। আচ্ছা, সো আমাদের প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা ভর্তি হওয়া যায়। তো আপনি আইসিটির কোর্সে আলাদা ভর্তি হতে পারবেন, ম্যাথের কোর্সে আলাদা। এমনিতে আইসিটি আর ম্যাথ কখনো একসাথে আপনি চাইলেও কিনতে পারবেন না, দিস ইজ টোটালি আলাদা আলাদা বান্ডেল, ঠিক আছে। তো আপনি হাম্বা হাম্বা করিয়েন না,
আচ্ছা, সো টোটালি আলাদা আলাদা বান্ডেল। আপনি চাইলে বাংলা ইংলিশ আইসিটি হয়তো একসাথে কিনতে পারবেন, বাট ম্যাথ আর আইসিটি আলাদা আলাদা। সো আপনি আমার ক্লাস ভালো লাগলে আমার বই কোর্সে ভর্তি হবেন, আপনি যদি ম্যাথের ক্লাস ভালো লাগে ম্যাথের কোর্সে ভর্তি হবেন। স্যার মাস্টার বইয়ের দাম কত দেখাই দিচ্ছি, 600 টাকা। বাট মাস্টার বুক এখন আপনারা চাইলে আলাদা কিনতে পারবেন না, শুধুমাত্র আমাদের কোর্সে যারা ইনরোল আছে তাদের জন্য। আর যদি আলাদা করে আমরা পরবর্তীতে বিক্রি করি, সম্ভবত 1000 টাকা করে বিক্রি করা হবে বা আরো বেশি। মানে কোর্সে শুধুমাত্র এটা দাম কম, মানে কোর্সে আসলে আমরা লাভ করি না অনেস্টলি, জাস্ট প্রিন্ট করার টাকাটা নেওয়া হয়। সো বাট আমরা যদি বাইরে আলাদা করে পরবর্তীতে বিক্রি করি, জানি না বিক্রি করা হবে কিনা, যদি বিক্রি করা হয় তাহলে আসলে দাম আর একটু বেড়ে যাবে আই থিঙ্ক। বাট আপাতত কোর্সের মধ্যে কিনলে 600 টাকা। ঠিক আছে, ওকে। তো আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 3000, বাট আপনাকে 3000 টাকা দিয়ে কেনা লাগবে না, আমি আপনাকে প্রোমো কোড দিয়ে দিব, টেনশন করিয়েন না। তো আপনি যদি কোর্স কিনুন অপশনে যান, তাহলে আপনার দুইটা অপশন আছে, একটা হচ্ছে সম্পূর্ণ সিলেবাস ব্যাচ 1, আর সাথে আপনি মাস্টার বুক চাইলে অ্যাড করতে পারেন 600 টাকা। মাস্টার বুক চাইলে অ্যাড করে নিতে পারেন, ইটস 600 টাকা। বাট আপনাকে 3600 টাকা দিয়ে কোর্সে ভর্তি হইতে হবে না, আমি দাম কমাই দিব, সমস্যা নেই। প্রোমো কোড আপনাকে দিয়ে দিব, ঠিক আছে, যেটা হয়তো আর 7 দিন ভ্যালিডেট থাকবে। ওকে, আচ্ছা। তো এটা টোটাল প্রাইস হচ্ছে 3600 না, আপনি এবার একটা কোড ইউজ করবেন, এবং এটা হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্টেড কোর্স, এর উপরে আর ডিসকাউন্ট নাই। জাকি HSC 27, আমি লিখে দিচ্ছি কোডটা, সমস্যা নেই। ওকে, 1000 টাকা কমে গেছে, 2600 টাকা বই প্লাস হচ্ছে গিয়ে আপনার কোর্স। আপনার বই বাসায় চলে যাবে, কোনো ডেলিভারি চার্জ নাই, ডেলিভারি চার্জ ফ্রি। ঠিক আছে, মাস্টার বুকটা দেখতে এরকম হয়, আইসিটি মাস্টার বুক। সেটা হচ্ছে 700 পেজের প্রায় একটা বই, 650 বা এরকম কিছু, 700 পেজের কাছাকাছি বই। এই বইটার মধ্যে গাইড, টেস্ট পেপার, মেডিজি এবং থিওরি বই সবগুলো কম্বাইন্ড। সো গাইডে যেরকম অনেক অনেক প্রশ্ন আছে, এটার মধ্যে এরকম মোটা একটা বই, এটার মধ্যে অনেক অনেক প্রশ্ন আছে। গাইডে যে বইয়ে যেরকম থিওরি আছে, এটার মধ্যে সমস্ত থিওরি আছে, আমাদের সমস্ত স্লাইডের লিঙ্ক দেওয়া আছে, মানে লিঙ্ক বলতে সমস্ত স্লাইডের কনসেপ্ট গুলো এখানে আছে, প্লাস বোর্ড কোশ্চেন আছে, এক্সট্রা করে ক খ এর জন্য সাজেশন আছে, সবকিছু কমপ্লিট। মানে আপনি যদি বই কিনেন, গাইড কিনেন, টেস্ট পেপার কিনেন, মেডিসিন কিনেন, সবগুলো কেনার বদলে একটা বই কিনলে আপনি হয়ে যাবে মাস্টার বুক। বাট এই বইটা 600 টাকা দাম, আপনি এটা কোর্সের সাথেই কিনতে পারবেন, কোর্সের ছাড়া কিনতে পারবেন না। কোর্সের দাম 2000 এন্ড মাস্টার বুক 600, এন্ড টোটাল হচ্ছে 2600 টাকা। 2600 টাকা ইজ ফর ফুল আইসিটি সিলেবাস, ঠিক আছে, দের ইজ নো সাইকেল অর এনিথিং, ফুল আইসিটি সিলেবাস। প্রোমোটা শুধু বই কিনতে পারবেন না, শুধু বই কিনতে পারবেন না। প্রোমোটা আমি লিখে দিচ্ছি আবারও, জাকি HSC 27, প্রোমোটা আমি লিখে দিচ্ছি, জাকি, একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, জাকি JAKI, জাকি HSC 27, 1000 টাকা ছাড়, মাত্র 2000 টাকা হবে তখন, মানে 33% ছাড় আর কি। 3000 টাকায় যদি 1000 টাকা ছাড় হয়, মানে 3/1 ছাড়। এইচএসসি সায়েন্স বিভাগের কোর্স কত টাকা? সম্ভবত 21000 টাকা। সায়েন্সের কোর্স সম্ভবত 21000 বা 24000, শুধু আইসিটিটার দাম কম, বুঝছেন? ফুল সিলেবাস, ফুল সিলেবাস সম্ভবত 21000 বা 24000, আই এম নট শিওর। দেখতে চান? সম্ভবত 21000 বা 24000, এরকম কিছু একটা, সায়েন্স ফুল আর কি। এইচএসসি 27, পিসিএমবি বলে এটাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ওটার মধ্যে কিন্তু আইসিটি নাই, হ্যাঁ, পিসিএমবি। আচ্ছা, এগুলো আপাতত কাজ করে না আমি যতটুকু জানি। ওকে, অনলাইন ব্যাচ পিসিএমবি, ওকে, ব্যাচ পিসিএম সাইকোলজি মাস্টার। আচ্ছা, এগুলো কাজ করে না, সো মাস্টার বুক আসলে আপনি এখনো কিনতে পারবেন না। মানে আমি জানি না কেন পিসিএমবি পাইতেছি না। আচ্ছা, এক সেকেন্ড আমি দেখাচ্ছি, দাঁড়ান। আমি মেন পেজে গেলাম, মেন পেজে যে আপনার এইচএসসি কত 27, তো 27-এ গেলাম। এটা হচ্ছে আমাদের বিআই, এটা হচ্ছে পিসিএমবি ফুল কোর্স। ফুল কোর্সের সাইকেল 1 হচ্ছে 5000। আপনি কোর্স কিনুনে যদি যান, ফুল সাইকেল হচ্ছে 20500 টাকা, ফুল সাইকেল হচ্ছে 20500 টাকা। আর মাস্টার বুক গুলো অ্যাড করলে সম্ভবত আপনার
আহ আরো অনেক টাকা হয়ে যায়, কিন্তু আইসিটি কোর্সের দেখি দাম কম। আচ্ছা, তো সবকিছু অ্যাড করলে প্রবাবলি 27,100 টাকা আসে। বাপ, আগে আইসিটি কোর্সে ভর্তি হন, তারপর এটা দেখা যাবে। আচ্ছা, এটা তো 27,100 টাকা আসে। কমার্সেরটাও আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনারা যদি চান আপনারা তাহলে কমার্সেরটা তো ভর্তি হইতে পারেন। বাট টোটাল হচ্ছে 27,100 টাকা। বাট 27,100 টাকা দিয়ে আসলে ভর্তি হইতে হবে না, আপনারা ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। এটা মোটামুটি অনেক মানুষজন ভর্তি হয়ে গেছে। আল্লাহ, আমাদের আইসিটি কোর্সও প্রায় 2500 প্লাস অলরেডি ইনরোলড। 2500 বা 3000 অলরেডি, মনে হয় এখন 3000 হয়ে গেছে। সো এখন আমরা মোটামুটি ভালো আগায় আছি আর কি। 3000 জন হয়ে গেছে অলরেডি। স্যার আর্টস এর ফুল কোর্স কত? এটা বাবা আপনারা একটু কষ্ট করে 16910 তে, আচ্ছা আর্টস এর ফুল কোর্স নাই, আর্টস এর ফুল কোর্স নাই, আর্টস এর দুইটা সাবজেক্ট আছে জাস্ট, ঠিক আছে? আর্টস এর হচ্ছে দুইটা সাবজেক্ট আছে। আমি আপনাদেরকে দেখাই দিই, আর্টস এর হচ্ছে দুইটা সাবজেক্ট আছে, আমরা দুইটা সাবজেক্ট পড়াই আর্টস এর। এইচএসসি 27 গেলাম, এই যে ফাইন্যান্সের অ্যাকাউন্টিং আর জিওগ্রাফি আর ইকোনমিক্স। আর্টস সম্ভবত এটা না, আমার আর্টস কম্পাস সম্বন্ধে ধারণা কম। 5,500 টাকা, বাট ছাড়ে আপনি কিনতে পারবেন, ঠিক আছে? প্রোমো কোড চাইলে 16910 তে, আর ফুল সিলেবাস সম্ভবত, আচ্ছা জিওগ্রাফি ইকোনমিক্স প্লাস বিআই হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? আর শুধু আর্টস হচ্ছে 5,500 টাকা, ঠিক আছে? বাট আইসিটি কোর্স মাত্র 2,000 টাকা, ঠিক আছে? ফুল সিলেবাস। দেখছেন আমি কত ভালো। আচ্ছা ঠিক আছে, ওগুলো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র করে কিনলে আপনাদের কম পড়বে, সমস্যা নেই। আপনাদের যদি ওইগুলাতে ভর্তি হইতে হয় আপনারা 16910 তে কল দিন। আমারটা আপনারা এমনিতে জাস্ট ওয়েবসাইট থেকে ডিরেক্ট ভর্তি হইতে পারবেন, ঠিক আছে? কারণ প্রোমো কোড যেহেতু আমারটা আমি জানি, তো আমারটা আসলে আপনার কষ্ট করে কল দিয়ে ভর্তি হওয়ার দরকার নেই। ইউ জাস্ট সার্চ বারে যে সার্চ করবেন এইচএসসি 27 আইসিটি, এইচএসসি 27 ব্যাচ আইসিটি, ঠিক আছে? দেন জাস্ট চলে আসবে, শুরুতে চলে আসবে, 3,000 টাকা দেখাবে, বাট আসলে 3,000 টাকা না, 1,000 টাকা মাত্র। বই নাও নিতে পারবেন, চাইলে বই না নিয়ে বইয়ের অনলাইন ভার্সনও পাবেন। বাট আমি বলবো যে বই নিয়ে নিন, তাহলে আপনার কষ্ট করে অন্য কোনো বই কিনা লাগবে না। এইচএস জাকি, যে আমার নামটা জাকি, এইচএসসি 27 সাবমিট করে দেন। যে এ সাবমিট, আচ্ছা ভুল লিখছি, যে কে জাকি এইচএসসি। দাঁড়ান আপনাদের কোর্স সম্পর্কে কিছু কথা বলি। 27 সেটা হচ্ছে এই যে 2,000 টাকা হয়ে গেছে। আচ্ছা বাবা, এটা বুঝছি, যদি তারপরও না বুঝি 16910 তে কল দিব, ঠিক আছে? কল দিলে আমাদেরকে এমনিতে ভর্তি করে দিবে। জাকি এইচএসসি 27 1,000 টাকা ছাড় আছে। আচ্ছা, সো আমি আপনাদেরকে একটু বলি, কোর্সে ভর্তি ইজিলি হইতে পারবেন। কোনো সমস্যা আছে? ভর্তি হবো কিভাবে বুঝতে পারছি। এবার আমি একটু কোর্সের কথা বলতাম আপনাদেরকে, যদি আপনারা পারমিশন দেন। সেটা হচ্ছে, বুঝতে পারছি সবাই? কারো কোনো কনফিউশন আছে কোর্সে কিভাবে ভর্তি হবো? আনপেড স্টুডেন্টরা কি স্লাইড ও রেকর্ডেড ভিডিও পাবে আজকের? মনে হয় না, আই এম নট শিওর। আমি এমনিতে স্লাইডটা দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? ফ্রি ক্লাস আর করানো হবে না বাবা ওইভাবে। ফ্রি ক্লাস ইউজুয়ালি শুধু চ্যাপ্টারের একটা একটা করে করানো হয়, ঠিক আছে? মাসে একটা বা দুইটা। বাট আপনার সিলেবাস আমরা কোনোদিনও ফ্রি ক্লাসে কভার করব না, মানে সিলেবাসের ধারে কাছেও যাব না। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। ধরেন আজকে একটা টপিকে ফ্রি ক্লাস হচ্ছে, দেখবেন 1 মাস পরে সেম টপিকে আবার ফ্রি ক্লাস হচ্ছে। সো ফ্রি ক্লাস নাইলে তো আমাদের পেইড স্টুডেন্টের সাথে অন্যায় করা হয়ে যাবে, যে ওরা টাকা দিয়ে ভর্তি হলো, ওরা তো আমাকে বলবে ভাই আমি টাকা দিয়ে কেন ভর্তি হবো, আপনি যদি ফ্রিতেই পড়ান। তো এটার কোনো সুযোগ নেই, এটা আমার ডিসিশন না। স্টিল এটার কোনো সুযোগ নেই। অন্য জায়গাতে তো আসলে আপনাকে, আমি অনেস্টলি বলি, অন্য একটা জায়গাতে আপনাকে একটা 1.5 থেকে 2 মিনিটের প্রোমো দেখাবে যে আমরা এটা পড়াবো ওইটা পড়াবো, কিভাবে পড়াবো এটা দেখাবে না, দেন আপনি ভর্তি হতে হবে। আমরা কি করতেছি, আপনাকে ফুল 1 ঘন্টার ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে আপনি চুজ করতে পারতেছেন যে আপনার কি জাকির ভাই পড়া ভালো লাগে কি লাগে না, দেন আপনি ডিসিশন নিচ্ছেন, রাইট? সো আপনার জন্য তো আমরা ইজি করে দিচ্ছি ডিসিশন নেওয়াটা। দিস ইজ নট ফর আপনাকে আইসিটি শেখাই দেওয়ার জন্য, আপনাকে ডিসিশন নিতে হেল্প করার জন্য। আমরা চাই না আপনি ভর্তি হয়ে পস্তান আমাদের কাছ থেকে। মানে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ট্র্যাক করি যে আসলে একজন ভর্তি হওয়ার পরে, আসলে আমাদের যেহেতু অ্যাপে হয়, নিজেদের অ্যাপে ক্লাস হচ্ছে, তো আপনার প্রত্যেকটা ইনফরমেশন আমরা ট্র্যাক করি। আপনি যদি আগে আগে ক্লাস শেষ করে চলে, মানে আপনি যদি রেগুলার ক্লাসে না আসেন, আপনার বাসায় কল যাবে আপনি কেন ক্লাসে আসেন না। অনেকটা ওই খুব কঠিন টাইপের স্কুলের মতো, না আপনাকেই কল দিব, আপনার বাবা মাকে কল দিব না, আপনাকেই কল দিব, বাট কেন আসতেছেন, আপনার কোথায় অসুবিধা হচ্ছে। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের কোর্সে টোটাল 60টা ক্লাস হবে। লাইভ ক্লাস মাত্র শুরু করতেছি আমরা, এই মাস থেকে কেবল শুরু হচ্ছে। তো আমাদের আরো 8 মাস ধরে ক্লাস চলবে, ঠিক আছে? আমাদের কোর্সে টোটাল 60টা ক্লাস হবে বাবা, ঠিক আছে? আমাদের কোর্সে টোটাল 60টা ক্লাস হবে, লাইভ ক্লাস। আমি আপনাদেরকে একটু বলে দিই যাতে আপনাদের ডিসিশন নিতে ইজি হয়। আমাদের কোর্সে টোটাল 60টা লাইভ ক্লাস হবে, মোটামুটি 60টা লাইভ ক্লাস আর কেউ নেয় না,
আমরাই নিই, কারণ আমরা একটু ভেঙে ভেঙে পড়াইতে পছন্দ করি। আজকে যত আস্তে পড়েছি এত আস্তে হয়তো পড়াবো না, একটু ফাস্ট যাবো পেইড ব্যাচে স্বাভাবিকভাবে, কিন্তু স্টিল আমরা 60টা লাইভ ক্লাস নিব। 60টা না, সরি 55টা প্লাস, সম্ভবত 55টা, 60টা না সরি 55টা প্লাস হবে, কম হবে না, ঠিক আছে, মিনিমাম 55টা প্লাস। আমাদের প্রতি মাসে 2 দিন কিউএনএ থাকে। কিউএনএ তে কি হয়, কিউএনএ তে আপনি আপনার ওই মাসে যতগুলা ক্লাস হচ্ছে, একটা মাসে 8টা করে ক্লাস হবে, প্রতি সপ্তাহে 2টা করে, মাসে 8টা করে ক্লাস হবে, ঠিক আছে, মাসে 8টা করে। তো এই 4টা করে ক্লাস হওয়ার পরে, অর্থাৎ 2 সপ্তাহ পর পর আপনি মাইক অন করে আপনার যে সমস্যা আছে সেটা আমার সাথে কথা বলতে পারবেন। আপনি প্রতিটা স্টুডেন্ট, আমাদের যতগুলো স্টুডেন্ট আছে সবাই, এমন কোন সিস্টেম নাই যে আমার আজকে একটা ক্লাসে 100 জন আসছে ধরেন, আমি কি 100 জনের সাথে কথা বলবো? উত্তর হচ্ছে ইয়েস। আইসিটি কোর্সে আমি করব, আইসিটি কোর্স, আমি কিন্তু শুধুমাত্র আইসিটি কোর্সে কথা বলতেছি, অন্য কোর্সেরটা কিন্তু আমাকে ধরলে হবে না। আমি শুধুমাত্র আইসিটি কোর্সের কথা বলছি, কারণ আপনি শুধুমাত্র আইসিটি কোর্স কিনতে পারবেন মাত্র 2000 টাকায়, ফুল সিলেবাস। তো আপনি যদি 100টা স্টুডেন্ট আসে, 100টা স্টুডেন্ট কথা বলতে পারবো। ভাই আমি আইসিটি বুঝি না, জিজ্ঞেস করতে পারবো, পারবো। এবং আরো মজার ব্যাপার বলি, ধরেন আমি চ্যাপ্টার 2 পড়াচ্ছি, আপনার স্কুলে বা কলেজে চ্যাপ্টার 3 শুরু করে দিছে কোনো কারণে, আপনি হয়তো বুঝতে পারতেছেন, আপনি রেকর্ডিং লাইভ দেখবেন। আমরা আপনাদেরকে এইচএসসি, আপনারা 27 না, আপনার তো 27, 26-এর সমস্ত রেকর্ডিং দিয়ে দিব। কখন দিব? আপনি যেদিনকে অ্যাপে এনরোল করবেন টাকা দিয়ে, তার উইদিন 0.1 সেকেন্ড, মানে আপনি কোর্সে এনরোল করবেন তার উইদিন 0.1 সেকেন্ড আপনি 26 ব্যাচের হয়ে যাওয়া 55টা লাইভ ক্লাস পেয়ে যাবেন। পাইলেন? এবার আপনি ধরেন দেখতেছেন, আমরা হয়তো এখানে 2 চ্যাপ্টার পড়াচ্ছি, আপনার কলেজ 3 চ্যাপ্টার শুরু করছে। আপনি দেখার পর যা বুঝবেন না কিউএনএ ক্লাসে চলে এসে আমাকে জিজ্ঞেস করবেন। এখন আপনি বলতে পারেন আপনি চ্যাপ্টার 2 পড়াচ্ছেন, আমি কি 3 কোশ্চেন করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনি বললেন যে ভাই আমার কলেজের টিচার আমাকে একটা অঙ্ক দিয়েছে, আমি পারতেছি না, এটা কি আপনার কাছে এসে সলভ করাইতে পারবো? উত্তর হচ্ছে ইয়েস। আপনার বাসায় হোম টিউটার রাখলে আপনি যেরকম করে তার কাছ থেকে হেল্প নিতে পারতেন, আপনি ঠিক একইভাবে আমার কাছ থেকেও হেল্প নিতে পারবেন। নো কোশ্চেন আস্কড, যে আপনি কোশ্চেন কোথা থেকে পাইছেন, কেন পাইছেন, আমি চ্যাপ্টার 3 পড়াইতেছি, আপনি কেন চ্যাপ্টার 5 এর কোশ্চেন জিজ্ঞেস করছেন? নো কোশ্চেন আস্কড। আপনার কোশ্চেন আছে, আমি সমাধান করে দিব। সেটা কোন চ্যাপ্টার, আই ডোন্ট কেয়ার। সেটা আপনার কলেজে আসছে না স্কুলে আসছে না আপনি টেস্ট পেপারে পাইছেন না আপনার মনে হয়েছে আপনি 2 মাসের রেকর্ডিং ভিডিও দেখে আইসিটি সিলেবাসকে শেষ করে বোর্ড কোশ্চেন সলভ করবেন, আই ডোন্ট কেয়ার। আপনার কোশ্চেন আছে মানে আমি সমাধান করে দিব। মানে আমি বাধ্য আইসিটি কোর্সের জন্য আপনার কোশ্চেন থাকলে সমাধান করে দেওয়ার জন্য। সে আপনি যত উদ্ভট কোশ্চেনে নিয়ে আসেন না কেন, আপনি সে যে কোনো জায়গা থেকে কোশ্চেন নিয়ে আসেন না কেন। আমরা কি বুঝতে পারছি? কোন এরকম নিয়ম নাই আমি এই চ্যাপ্টার পড়াচ্ছি এই চ্যাপ্টারে পরে প্রশ্ন করতে হবে না। কিউএনএ ক্লাসে আপনার যতক্ষণ প্রশ্ন থাকবে ততক্ষণ আছে। এবং আপনাদের যদি এমন থাকে যে ভাইয়া হয়তো আমি ওভারঅল পড়াশোনায় বুঝতেছি না, হয়তো আমার কলেজ লাইফ অনেক কঠিন লাগতেছে, হয়তো আমার লাইফে অন্য একটা ক্রাইসিস আসছে, আমি কি আপনার সাথে পার্সোনালি শেয়ার করতে পারবো? হ্যাঁ, সবাই চলে গেলে কিউএনএ ক্লাস আপনি আমার সাথে আপনার কলেজ লাইফের যে কোনো সমস্যা, যে কোনো কিছু, আপনার যদি একটা বড় ভাই থাকতো আপনি তাকে যেমন শেয়ার করতে পারতেন আমাকেও তেমন শেয়ার করতে পারবেন। আমি অ্যাটলিস্ট শুনবো আপনার কথা, কোনোদিন আপনাকে বলবো না যে আপনি এটা তো আজকে পড়ানোর টপিক না। বুঝতে পারছি? এবং আপনার যতক্ষণ সময় লাগে, এমনও আছে যে স্টুডেন্ট তার 1 ঘন্টা ধরে সে তার সমস্যার কথা বলছে, কোনো সমস্যা নেই, শুনবো। বুঝতে পারছি? সেটা হচ্ছে আমাদের কিউএনএ ক্লাস। তার পাশাপাশি ভাই অন্য অন্য জায়গায় তো যত যত সার্ভিস থাকে আমাদের তার থেকে বেশি আছে, কম কিছু নাই। এন্ড তারপর আপনার যদি ফাইনালি আপনার যদি আমাকে ভালো লাগে তাহলে আপনি ভর্তি হন, কারণ আপনি তো ফাইনালি আমার সাথে পড়াশোনা করবেন, তাই না? নেক্সট 2 বছর ধরে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ব্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে নেক্সট ব্যাচ যখন শুরু হবে তখন আপনারা ওই ব্যাচের সাথে আবার কিউএনএ করতে পারবেন। সুবিধা বুঝছেন? এই ব্যাচটা শেষ হয়ে গেল ফার্স্ট ইয়ার, ধরেন আপনি ফার্স্ট ইয়ারে কোর্স কিনে রেখে দিচ্ছেন, পড়েন নাই, সেকেন্ড ইয়ারে যে মনে হয়েছে আপনি পড়বেন, তখন যদি আপনার সমস্যা থাকে, কারণ কোর্স তো 8 মাসে সিলেবাস শেষ করবো, তারপর তখন যদি সমস্যা থাকে আপনি তখনও জিজ্ঞেস করতে পারবেন। আপনার যদি বিশ্বাস না হয় আপনারা আমাদের 26 ব্যাচের স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করতে পারেন, ওরা কোর্স শেষ হয়ে গেছে আরো 7 মাস আগে, আবার নতুন কোর্স আসছে, স্টিল ওরা কিউএনএ তে আসে, একই গ্রুপে আমরা কিউএনএ ক্লাসের লিংক দেই। তো আপনার সাথে আমার জার্নি 8 মাসের না, এবং 8 মাস পরে আমি আপনার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিব না। আপনার সাথে আমি যোগাযোগ করা বন্ধ করবো আপনার এইচএসসি আইসিটি পরীক্ষার পরের দিন থেকে, কারণ তখন আপনাকে অন্য সাবজেক্টে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? আপনার এইচএসসি আইসিটি পরীক্ষার পরের দিন পর্যন্ত আপনার এই সমস্ত কিছুর অ্যাক্সেস আপনার কাছে থাকবে।
বুঝতে পারছি? এইচএসসি আইসিটি পরীক্ষা দিয়ে আসবেন এখন থেকে 2 বছর পর, তখন থেকে আপনার কাছ থেকে অ্যাক্সেস চলে যাবে। তখন আর আপনার দরকার নাই, রাইট? যদি অ্যাডমিশনে লাগে তখন আইসেন, সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছি? আর কারো কোনো প্রশ্ন আছে? এবং আমি আবারও বলছি, আপনার যদি আমাকে ভালো লাগে আপনি তাহলে এই কোর্সে ভর্তি হন, কারণ নেক্সট 2 বছর এই কোর্সে যখন ভর্তি হবেন তখন আপনি আমার একটা মানে দায়বদ্ধতা, আপনি আমার দায়িত্ব। আপনার নেক্সট 2 বছর আপনার আইসিটি তে ভালো করানো, সেটা যে কোনো ভাবেই হোক, সেটা আমার দায়িত্ব। এবং আমি আমার দায়িত্ব মোটামুটি আমার জ্ঞানত আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি সার্ভ করার জন্য। এবং আরেকটা জিনিস বলি, ক্লাসে আমরা অনেক কঠিন কঠিন টপিক পড়াবো। আপনারা জানেন যে এইচএসসি আইসিটি আসলে অনেক কঠিন, যদি না জানেন তাহলে সামনে জানবেন। খুবই কঠিন। একটা ছোট উদাহরণ দিই, গত বছর 25 সালে এইচএসসি তে 25% শিক্ষার্থী ফেল করছে। সো ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট। ইভেন ফিজিক্স, কেমিস্ট্রি, আপনার জিওগ্রাফি, ফাইন্যান্সের থেকে আইসিটি তে বেশি ফেল করে। তো আপনি যদি ক্লাসে নাও বুঝেন, বিশ্বাস করেন, আপনি আমার পেট ব্যাচ স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারেন, ওদেরকে আমি বলছি বাবু তুমি যদি ক্লাসে না বুঝো কোনো সমস্যা নাই, তুমি গুগল ক্লাসে আসো, তুমি হচ্ছে কিউএনএ ক্লাসে আসো, আগে আমি শুনবো তুমি কি বুঝো নাই, তোমার সমস্যা বুঝবো, দেন আমি তোমাকে আবার বুঝাবো। এবং কোনো লজ্জার কিছু নাই, তুমি যদি না বুঝো সেটা আমার ব্যর্থতা। তো আপনারা যদি আজকে ক্লাসে কিছু না বুঝেন সেটা আমার ব্যর্থতা, আমার ব্যর্থতাকে আমি কিউএনএ ক্লাসে সলভ করে দিব, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, বুঝতে পারছি? তো আপনারা যারা কোর্সে ভর্তি হইতে চান এরপর ভর্তি হয়ে যান। আজ কারো যদি মনে হয় যে না ভাই আমার ভালো লাগতেছে না, তাহলে আমি রিকোয়েস্ট করবো ভর্তি হওয়ার কোনো দরকার নেই, আপনি আরো অন্য জায়গাতে ট্রাই করেন, আপনি অনলাইনে ট্রাই করেন, অফলাইনে ট্রাই করেন। বাংলাদেশে হাজার হাজার টিচার আছে, সবাই ভালো। আমি একা আইসিটি ভালো পড়াই না, ঠিক আছে, আরো অনেক স্যার আছে, আপনারা তাদের কাছেও ট্রাই করতে পারেন। বাট আপনার যদি আমাকে ভালো লাগে, আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত আছেন, আমি ধরে নিচ্ছি যে আপনার হয়তো আমাকে ভালো লাগছে, সেক্ষেত্রে আসলে আপনি জয়েন করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে। ইংলিশ কোর্সে আলাদা করে ভর্তি হতে পারবো, ইয়েস। আপনি শুধু আইসিটি তে ভর্তি হতে পারবেন, তারপর চাইলে শুধু ইংলিশও ভর্তি হতে পারবেন। ফুল কোর্সে না ভর্তি হইলো আলাদা আলাদা সাবজেক্টে কিনতে পারবেন তারা। এবং এখন ভর্তি হলে এই ডিসকাউন্টটা থাকবে, এরপর ডিসকাউন্টটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, সম্ভবত আর খুব 1-2 দিন থাকবে, বা 1 সপ্তাহ থাকতে পারে সম্ভবত, সর্বোচ্চ। আমি এক্সাক্ট জানি না, তো না জেনে আন্দাজে বলবো না, বাট খুব বেশি দিন আর থাকবে না, হয়তো বা সামনে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থাকতে পারে। মাস্টার বুক গুলা কিনা লাগবে। কোর্সে যখন অ্যাড করবেন 2600 টাকা দিলে মাস্টার বুক আপনার বাসায় চলে যাবে, শুধু কষ্ট করে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। যখন আপনি 2000 টাকার বদলে 2600 টাকা দিয়ে ভর্তি হবেন, আপনাকে তখন কল দেওয়া হবে, কল দিয়ে বলা হবে আপনার অ্যাড্রেসটা দেন, আপনার অ্যাড্রেসটা লিখে নিব আমরা, লিখে নেওয়ার পর আপনাকে তখন মাস্টার বুক আমরা ফ্রিতে পাঠিয়ে দিব। ঠিক আছে, ওই 600 টাকায় ডেলিভারি চার্জ সহ। মাস্টার বুক কিনলে আর গাইড কেনা লাগবে না, টেস্ট পেপার আপাতত না, শুধু 2 বছর পরে কিনবেন যখন আর নতুন নতুন কোশ্চেন আসবে, তারপরে আমরা ওই কোশ্চেন গুলো পিডিএফ দিয়ে দিব। ক্লাস কি সেভ থাকবে? কই, আপনি যেখানে মানে আপনার অ্যাপে আছে না, তো ওইখানে আসলে আপনি দেখতে পারেন অনেক সময় যে রেকর্ডেড লাইভ গুলা। ঠিক আছে, তারপরে যদি না থাকে আপনি জাস্ট ছোট করে লিখে নেন কোডটা, এই যে আপনি জাস্ট প্রোমো কোডটা লিখে নেন, তাহলে তারা আপনাকে কষ্ট করতে হবে না। জাস্ট জাকি, আমি আবার লিখে দিচ্ছি, জাস্ট প্রোমো কোডটা লিখে নেন, তাহলে আপনাকে আর কষ্ট করতে হবে না। জাকি এইচএসসি 27 এটা লিখে রাখেন, তাহলে আপনাকে আর কষ্ট করতে হবে না, সবগুলো ছোট হাতে। ঠিক আছে, গাইড কোনটা কিনবো? গাইড কিনেন না, গাইড কেনার কোনো দরকার নেই, শুধুমাত্র মাস্টার বুক কিনলেই হবে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, শুধুমাত্র মাস্টার বুক কিনলেই হবে। শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, যারা আমাদের অনেকদিন থেকে স্টুডেন্ট আছেন হয়তো আমাকে চিনেন, আমার যদি মনে হইতো যে মাস্টার বুকের পাশাপাশি গাইড লাগবে, আমি বলে দিতাম যে মাস্টার বুকের পাশাপাশি গাইড কিনেন। আমি আমার স্টুডেন্টের সাথে মিথ্যা কথা বলি না। সো আপনার গাইড কেনা লাগবে না, গাইড কেনা লাগলে আমি বলে দিতাম। ঠিক আছে, গাইড কেনা লাগলে আমি বলে দিতাম। যেমন আমি বলছি যে একটা বোর্ড বই কিনবেন, একটা থিওরি বই কিনবেন, লাগবে। ঠিক আছে, রাখতে হয়, এটা ভদ্রতা। আপনি একটা সাবজেক্ট পড়তেছেন, তার যদি থিওরি বই না থাকে হবে না। তো ভদ্রতা, বই কিনবেন একটা, বাট গাইড না। কিউএনএ ক্লাসে কিভাবে জয়েন করব? আপনি যখন আমাদের কোর্সে এনরোল হবেন, তখন আমরা আপনাকে আলাদা একটা সেপারেট সিক্রেট গ্রুপে অ্যাড করব, পেইড গ্রুপে অ্যাড করব। ওইখানে শুধু কিউএনএ না, ওখানে অনেক কিছু হয়, নোট শেয়ারিং হবে, কম্পিটিশন হবে, আপনাকে প্রতি মাসে মাসে আমরা টি শার্ট পাঠাবো, অনেক কিছু হবে। তো আপনি জাস্ট ভর্তি হয়ে দেখেন না কি কি হয়। মাস্টার বুকের দাম বেশি না বাবা, 600 টাকা। তো এটা 700 পেজের একটা বই, তো 600 টাকা উইথ ডেলিভারি চার্জ, তো বেসিক্যালি 500 টাকা বইয়ের দাম। ঠিক আছে, 500 টাকাও না, 480 টাকা। গাইডের দামের থেকেও কম, বাট গাইড প্লাস টেক্সট বুক কম্বাইন্ড। ভাই ক্লাসগুলো কি 5টায় হবে? 5টাই হবে। আপনাদের ক্লাসগুলো অনেকে কনসার্ন থেকে যে কলেজে আমাদের 4:30, এখন 4:30 হচ্ছে, বাট ফ্রম নেক্সট উইক ক্লাস 5টা থেকে শুরু হবে।
তো আপনারা কলেজ থেকে এসেও ক্লাস করতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের অনেকে কনসার্ন যে কলেজ থেকে এসে ক্লাস করতে পারবো কিনা, ডে শিফটে যারা আছে, উত্তর হচ্ছে ইয়েস পারবেন, বিকজ আমরা ক্লাস 5টা থেকে নিব, 4:30 থেকে নিব না, নেক্সট উইক থেকে আপনাদের কলেজ শুরু হইলে, ঠিক আছে? এই উইকটা 4:30, নেক্সট উইক থেকে 5টা। কোন লেখকের বই কিনবো? আপাতত আপনি মাস্টার বুক কিনেন, তারপর কলেজ থেকে যে রাইটারের বই কিনতে বলবো ওই রাইটারের বই কিনবেন। আপাতত মাস্টার বুক ছাড়া আর কিছু লাগবে না। সব বিষয়ে ফুল কোর্স যে দেখাইলাম বাবা, সব বিষয়ে ফুল কোর্স বোধহয় 21,000 বা 22,000, 27,000 টাকা, বাট ডিসকাউন্ট হয়তো 21,000 টাকা হবে, ঠিক আছে? সো ফুল কোর্স যদি কেউ কিনতে চান তাহলে 16910 তে কল দিন। ফুল কোর্স কিনতে চাইলে 16910 তে কিনবেন। বাট আইসিটি শুধু কিনলে আপনি চাইলে একটা একটা করে কিনতে পারেন। যদি আপনার মনে হয় যে 27,000 টাকা একবারে তো আসলে দেওয়াটা অনেকের জন্যই কষ্ট, তা আপনি এক এক মাসে একটা একটা করে কিনে নিলেন, সমস্যা নেই। আইসিটি তে আলাদা ভর্তি হতে হবে, ইয়েস আইসিটি তে আলাদা ভর্তি হতে হবে। আপনি যদি ফুল কোর্স কিনেন তখন আইসিটি অটোমেটিক ভর্তি হয়ে যাবে, বাট শুধুমাত্র 2,000 টাকা দিয়ে আপনি আইসিটি তে ভর্তি হয়ে যেতে পারবেন। ইংলিশ কোর্সের প্রাইসও 2,000 টাকা, ঠিক আছে? কোন রাইটারের বই নিব? সিদ্রাতুল মুনতাহা আমি বলে দিয়েছি বাবা। কলেজ থেকে যে রাইটারের বই বলবে, যদি কোনো রাইটারের বই না বলে, মুজিবুর রহমান, মাহবুবুর রহমান অথবা অক্ষরপত্র, মুজিবুর রহমান, মাহবুবুর রহমান স্যার বা অক্ষরপত্র যে কোনো একটা বই নিলে হবে। আমাদের মাস্টার বুকটা নিলে হবে, মাস্টার বুকে বললাম তো 23-24টা বই মিলিয়ে লেখা। স্যার পেড ক্লাসগুলো কত মিনিট করে হয়? 1.5 ঘন্টা, 1.5 আওয়ার্স, 1.5 আওয়ার্স, ঠিক আছে স্যার? কিউএনএ ক্লাস নো লিমিট, আপনার যতক্ষণ কোশ্চেন আছে। ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস শেষ বাবা। থ্যাঙ্কস। হ্যাঁ, ক্লাস 5টায় হবে। সো যাদের কনসার্ন কলেজ থেকে এসে ক্লাস করতে পারবো কিনা, ইয়েস ক্লাস 5টায় হবে। সো কলেজ থেকে এসে ক্লাস করতে পারবেন। ভাইয়া 16 নাম্বারে কল দিলে ডিসকাউন্ট পাওয়া যাবে? ইয়েস, এই নাম্বারে কল দিলে ডিসকাউন্ট পাওয়া যাবে। তার পাশাপাশি আইসিটি কোর্সের ডিসকাউন্ট এটাই, আপনাকে ওরা আইসিটি কোর্সে সর্বোচ্চ 1,000 টাকায় ডিসকাউন্ট দিতে পারবে। তো আপনি সরাসরি কল না দিয়ে ঝামেলা না করে এটাতে করতে পারবেন। আপনি যদি ভর্তি হতে অসুবিধা হয় তাহলে কলও দিতে পারেন, আপনার কাছে যেটা কনভিনিয়েন্ট লাগে। আমার কাছে মনে হয় কারো কল দিব আবার কষ্ট করে টাকা লাগবে, তার থেকে সরাসরি ওয়েবসাইট থেকে কিনে নিতে পারবেন। অথবা আপনি চাইলে যদি এটাতে আপনার অসুবিধা লাগে তাহলে কল দিয়েও ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, টোটাল 55টা লাইভ ক্লাস হবে। তারপরে আরো রিভিশন ক্লাস ক্লাস থাকে ভাই, অনেক কিছু থাকে, ঠিক আছে? জাস্ট কোর্সে এনরোল হওয়ার পরে আপনারা আসলে পারবেন। নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল, না সরি নেক্সট ক্লাস আজকে হয়ে গেছে। তো আজকে হয়ে গেছে, আগামী সপ্তাহে আপনার সোমবারে, সরি রবিবারে নেক্সট ক্লাস হচ্ছে, আগামী সপ্তাহে রবিবারে, রবিবার। তো রবিবারের আগে মাস্ট ভর্তি হয়ে যান, বিকজ নেক্সট ক্লাসে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র শেখাবো। সপ্তাহে 2 দিন ক্লাস হয়। ওকে, সো আমি মোটামুটি সবার প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। স্টিল যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা কষ্ট করে 16910 তে কল দিব। আর যারা আইসিটি কোর্সে ভর্তি হতে যাচ্ছি, আগে একটা একটা করে কোর্স করতে যাচ্ছি, তারা আমরা আইসিটি চাইলে শুরু করতে পারি, চাইলে ইংলিশ দিয়ে শুরু করতে পারি, সমস্যা নেই। তো আমরা আইসিটি কোর্সের জন্য এই প্রোমো কোডটা ইউজ করবো। এই প্রোমো কোডটা ইউজ করলে আপনাকে আর কল দেওয়া লাগবে না, আপনি সরাসরি 3,000 টাকার কোর্স 2,000 টাকায় কিনতে পারবেন। সরাসরি 3,000 টাকার কোর্স 2,000 টাকায় কিনতে পারবেন, ঠিক আছে? কোন কোন বার ক্লাস হয়? রবিবারে ক্লাস হয়। আজকে কি বার? আজকে কি বার? বুধবারে ক্লাস হয়, রবি আর বুধ। নেক্সটও কি আর ফ্রি ক্লাস আছে? একটা দুইটা থাকতে পারে, বাট পরে ফ্রি ক্লাস ইউজুয়ালি, ফ্রি ক্লাসে আমরা সিলেবাস শেষ করবো না, সিলেবাসের ধারে কাছে আমরা যাব না। একটা চ্যাপ্টারে 20টা ক্লাস থাকলে একটা ক্লাস ফ্রিতে হয়, ওই একটা ফ্রি ক্লাসই বারবার রিপিট হতে থাকে, ঠিক আছে? আর্টস ফুল কোর্সের প্রাইস আসলে আমি বলতে পারবো না বাবা, সম্ভবত 5,500 টাকা বলে দিলাম, রবিবার আর বুধবার, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা, ইনশাআল্লাহ। আপনাদের যদি আর কোনো সমস্যা থাকে বা কনফিউশন থাকে 16910 তে কল দিয়ে, আর আইসিটি কোর্সে ভর্তি হতে চাইলে এই প্রোমো কোডটা ইউজ করে ভর্তি হয়ে যান। ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে, যেহেতু আপনারা এতক্ষণ ছিলেন, ঠিক আছে? পেড কোর্সের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এই মানে অলরেডি হয়ে গেছে 1 সপ্তাহ, ঠিক আছে? প্রোমো কোড কতদিন থাকবে? সম্ভবত 1-1.5 সপ্তাহ। আপনারা রবিবারের আগে ভর্তি হয়ে যান, আজকে ভর্তি হওয়া না হলে সমস্যা নেই, রবিবারের আগে আগামীকালকে ভর্তি হয়ে যান। তাহলে হচ্ছে আমাদের কিউএনএ ক্লাস আছে, তো ফ্রাইডেতে আবার কিউএনএ ক্লাস হয়। তো আগামীকালকে ভর্তি হয়ে যান, তাহলে এই কয়দিনে যা যা গ্যাপ পড়ছে ওটা আমরা সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আগামীকালকে ভর্তি হয়ে গেলে তখন আমরা শুক্রবার আবার কিউএনএ থাকে, তো শুক্রবারে কিউএনএটাতে আমরা জয়েন করতে পারবো, ঠিক আছে? একদিন টাইম লাগে জয়েন করতে। তো আপনারা আগামীকালকে ভর্তি হয়ে যান যারা ভর্তি হতে যাচ্ছেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ সবার সাথে আমার আগামী 2 বছর অনেক অনেক অনেকবার দেখা হবে। আল্লাহ হাফেজ।